হাইজুম তুমি আগিয়ে চলো। আর শুধু চাবুকের আওয়াজ হচ্ছে শা শা করে। আমি তো ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছি। যখন চাবুকের শব্দ পাই আমি সেদিকে তাকাই, একজন কাফের পড়ে গেল, মাথা তার ঝাঁঝরা হয়ে গেছে, মুখ টুক ফেটে গেছে, ওইভাবে পড়ে মরে আছে। আবার বলছে হাইজুম আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, না কোনো ফেরেশতা দেখতে পাই, না হাইজুম কি দেখতে পাই, না চাবুক দেখতে পাই, শুধু চাবুকের আওয়াজ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি যেটা দেখেছো শুনেছো সেটা সত্য, হাইজুম নাম শুনেছো সত্য, চাবুকের আওয়াজ শুনেছো সত্য, ফেরেশতাদের বাহনের নাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাইজুম। আমি আজকের রাতেতে আল্লাহ পাক, আমি গত রাতেতে আমাকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দোস্ত তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, বদরের ময়দানে আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠিয়ে দেব। এগুলো সব ফেরেশতা, চিন্তা করো না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। বদরে মোট 14 জন মুসলমান মরেছিল, মোট 14 জন। 313 জনের ভিতরে কজন মরেছিল? জোরে বলে। আরে আমি যা বলছি সাফ সাফ চিল্লে চিল্লে বলবেন, কেন আমাদের পিছনে বহু গ্যাজ মারা লোক আছে, মৌলবীরা, সাধারণ মন মরবে না। এই ক্যাসেট যদি দুনিয়ায় ছোটে বলবে এই 14 জন মরেছে, সাইফুল্লাহ সাহেবের কাছে ফোন কর, ফোনে 3000 টাকা মেরে দে, মেরে দেখে না দাউদ কর, দাউদ করে ডাক, ডেকে আর মিডিয়া করে দে। যা বলবো বিদ্যুৎ গতিতে আওয়াজ দেবেন। কাফেররা মরেছে 70 জন। কজন মরেছে? 70 জন। শুধু ধরে রেখেছে 70 জন, আর মেরে তো 70 জন। ধরে রেখেছে কজন? 70 জন। মুসলমানদের দিলে কি দয়া। আচ্ছা ওই রকম কাফের যদি আমরা ধরে রাখতাম সংসার কেটে দিন। শুনছি সেই ফিলিস্তিনি গাজায় নাকি সেনাদের ধরে রেখেছে। কার সেনা? ইসরায়েলের সেনাদের ধরে রেখেছে বাংকারের ভিতরে। ওরাও বলছে ধরে রেখেছে, এরাও বলছে ধরে রেখেছে। আর আমরা আমাদের কিরম মনে মনে হচ্ছে যে ধরে রেখে দিস কেন, কি মনে মনে হয় না, ধরে রেখে দিস কেন? তো রাসূলুল্লাহ সাহাবীরা ধরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে জঙ্গে খয়বারে আপনারা শুনেছেন, জঙ্গে খয়বারে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে আল্লাহ রাসূল প্রধান সেনাপতি করেছিলেন। কোন যুদ্ধে বাপ? খয়বারের যুদ্ধে। খয়বারের যুদ্ধ হয়েছে আপনারা শুনেছেন তো, জঙ্গে খয়বার। তো হযরত আলী যখন সেনাপতি করলেন, আল্লাহ রাসূল বললেন আলী জুলফিকার ওঠাও। বহু সাহাবী রয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাপ শের খোদা আলীকে দিলেন জুলফিকার তরবারি নিয়ে। যখন আগিয়ে যাচ্ছে, কাফেরদের নেতা মুরাক্কাব বলছে আলী তুই ফিরে যা, যদি বিবিকে বিবাহ করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালা। আপনাদের মনে কি বলে, আলী পালাবে কি? আলী পৃথিবীর ক নাম্বার পালোয়ান? জোরে বলেন। আল্লাহর কি? আল্লাহর বাপ। জোরে বলেন আল্লাহর শের খোদা আলী বলছে পালা। কে বলছে? মুরাক্কাব, কাফেরদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, শুধু বলছে পালা। বিবিকে যদি বিয়ে করতে না চাস পালিয়ে যাও, বাচ্চাকে যদি এতিম করতে না চাস পালিয়ে যাও। আলী আজ পর্যন্ত পৃথিবীর কোন বীর, পৃথিবীর কোন মস্তান আমার সামনে এসে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে এমন নজির পৃথিবীর জমিনে নাই। ভাষণটা বুঝতে পেরেছেন? কাফেরদের নেতা বলতে যে পৃথিবী এমন কোন নজির নাই যে কোন মস্তান, কোন পালোয়ান আমার সামনে এসেছে আর আমার সঙ্গে যুদ্ধ করে সে ঘাড়ে মাথা নিয়ে আবার বাড়ি ফিরে গেছে। পালা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পিছনে পিছায় না, দাঁড়ায়ও না, কদম তলা বন্ধ করে না, গিয়ে যাচ্ছে। কাছাকাছি গিয়ে মুরাক্কাবের বলছে, মুরাক্কাব একটা কথা তুই শুনে রেখে দে, তোর ভাষণ অনেক শুনছি,
তুই তোর কাছে কেউ এসে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি, তুই পৃথিবীর বড় পালোয়ান, ঠিক আছে তুই শোন আমার একটা কথা শোন, তোর মতো একটা চুটকে কাফের মারার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠায় না। আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে। বলছে তুই পুরো পৃথিবীর কাফের ডেকে নিয়ে আয়, পৃথিবীর যত কাফের আছে ডেকে আমার সামনে নিয়ে আয়, শুধু মাথা উড়বে। মুরাক্কাব বলছে তুইও তো কম না রে, হ্যাঁ মার। মুরাক্কাব বল, হযরত আলী বলছে না আমি মারবো কেন, তুই নাকি মাথা কেটে ফেলিস, উড়িয়ে দিস, ছড়িয়ে দিস, তা তুই আগে মার। নবী সাহাবীরা কারোর আগে মারে না, মার। বলছে তাহলে রেডি হ, বলছে রেডি, মার মার মার। কিরম কাঁদে জানিস, মার। তো মারির পর মার, মারির পর মার, মারির পর মার। এত দ্রুত গতিতে তরবারি চালিয়েছিলেন মুরাক্কাব। কিতাবে লেখা আছে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর শরীরে একটা লোমে আঘাত করতে পারিনি। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে যে ঢালটা ছিল, কিতাবে লেখা ওই ঢালের অস্তিত্ব ছিল না, ঢালটা কুচে গিয়েছিল। মানে যত একটা লাঠিতে অনেক কুড়ুল শাবল দেখানো যায় না, যায় না, আর বড় ঢাল ওতে সব যত তরবারি মেরে সব ঢাল দিয়ে আটকে দিয়েছে। দেওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছে মুরাক্কাব এবারে আমার মারির পালা। এবারে কার পালা? মারবে কে? হযরত আলী। বাঘ মারবে। তরবারি তুলে একগা মেরেছে মাথায়, মাথার থেকে কেটে সোজা মুখ থেকে ফেড়ে, বুক ফেড়ে সোজা দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে তরবারি বেরিয়ে মাটির ভিতরে মুঠো পর্যন্ত তরবারি ঢুকে গেছে। মুরাক্কাবের লাশ দু টুকরা হয়ে দুই পারে পড়ে গেছে। যত কাফের খয়বারে ছিল ওরা ওই দৃশ্য দেখে কে কোথায় দৌড় মেরেছে, কে কোথায় চলে গেছে। যে মানুষ মারে তো একই মার, হাত কেটে যায়, পা কেটে যায়, একেবারে মানুষ কেটে দু টুকরা হয়ে যাওয়ার পরও তরবারি মাটির ভিতর মুঠো পর্যন্ত ঢুকে গেছে। যারা সুবহানাল্লাহ বললো না জোরে, এদের টার্গেট কি? যে আলী মরে গেলে ভালো হতো, তাহলে চিল্লে তো লাম মেরে ওটা দরকার ছিল এই সুবহানাল্লাহটাই। আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছিলেন আলীর শরীরে। আলী এর দু টুকরা করে দিয়ে তরবারি মাটির ভিতর থেকে টেনে তুলে ফের দাঁড়িয়ে দেখছে আর কেউ নেই। কি আর কোথায় গেল দেখছে, সেই অনেক দূরে একটা বিরাট লোহার কোপাট দেওয়া। মানে ওদের টার্গেট ছিল মুসলমানদের কাছে যদি কোনো কায়দায় হেরে যায় তো এই কোপাটটাই পাহাড়ের গুহার মুখে দিয়ে দেবো, দিয়ে আমরা ভিতরে ঢুকে যাবো। সারা গ্রামের লোক আসবে, কোপাট চাকাবে, নড়বে না। হযরত আলী দেখলো যে সব কোন দিকে গেল, হে এর দরজা মন থেকে ছুটে গিয়ে আর সেইটা ধরেছে। সেইটা যদি 70 জন যুবক জন তরুণ একসঙ্গে ধরে ঝাড়া মারে চুল পরিবার নাড়াতে পারবে না। বিরাট বড় কামুজুরকে লোহার কপাট, সেইটা বামাতে ধরেছে, ধরে এরম উঁচু করে আর দেখতে পারবে না। এই সেইটাই বামাতে, ডানাতে কি জুলফিকার, ডানাতে কি। আচ্ছা ওদের মারতে হবে না, আপনি আপনি মরে যাবেন। কেউ হার্ট ফেল করেছে, কেউ মাথা খারাপ হয়ে গেছে, বুঝছে যে আমি তো নিয়া এ কি সেইটা নিয়ে ঢুকে যদি বেঁচে থাকে পুরো শেষ। রাসূলুল্লাহ বললেন যে তো আলীর ভিতরে অন্য কিছু ঢুকে যাবে, অহংকার যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় সে শেষ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ বলেন আলী শুনলাম খয়বারে মুরাক্কাবের তরবারির দাপটে তোমার ঢাল নাকি কুচে গিয়েছিল, তো খয়বার তো একাই ফাঁকা করে দিলে, তো কি কি হাতে কিছু নিয়েছিল না এমনি? বলছে কেন এই কোপারটা? বলতে একটা কথা হলো, এ কোনো মানুষ চাকাতে পারে? তো বলছে হুজুর আমি চাকিয়েছি। বলছে তুমি চাকাও, আমার সামনে চাকাও, দেখি কেরম কেরম দেখি ক্ষমতা তোমার, দেখি চাকাও। এইবার টানতে নড়ে না, তাহলে আলী কি মিথ্যাবাদী? টানতে নড়ে না। আলী কারামাল্লাহু ভাবছে যে কালকে সারা দিন গুলু হাতে করলে কিচ্ছু না, টানতে ওঠে না। ফের দু হাতে ধরে ধরে টানছে, লোমের গোড়াতে দরদর করে ঘাম আসছে, নড়ে না। ছেড়ে দিয়ে লজ্জা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে
খয়বারের যুদ্ধ আমি করিনি, যদি খয়বারের যুদ্ধ আমি করতাম, যে কোপাট হাতে করে নিয়ে ময়দানে ঘুরেছি, সেই কোপাট নাড়াতে পারি না, দুহাত দিয়ে টেনে উঁচু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, খয়বারের যুদ্ধ আমি করিনি, জঙ্গে খয়বারের যুদ্ধটা আমার আল্লাহ পাক আমার দিয়ে করিয়ে নিয়েছে। আরো জোরে হলো না? আরো জোরে বলেন। আচ্ছা, আমি এক ভাই সেই আবু জেহেল থেকে ধরে ধরে খয়বারে জঙ্গে বদরে কথা বলছি, আপনাদের কি রাগ হচ্ছে? রাগ হয় না তো? এই ওয়াজ কিন্তু এই লাইনটা ছেড়ে দেবো। বর্তমান সমাজে যা হচ্ছে এই নিয়ে একটু আলোচনা না করলে মানুষ আবার উল্টো পাল্টা হয়ে যাবে। তো আমি হঠাৎ করে এগুলো বোঝাতে চাচ্ছিলাম যে মুমিনদের পাওয়ার কত, ক্ষমতা কত, সাদ ইবনে মুআযের সাহস কত, সাদ ইবনে মুআযের বুকের পাটা কত, কাফেরদের মাঝখানে বলছে আবু জেহেল সাবধান, উমাইয়া তোমারও খবর আছে। আমরা হলে কি বলতাম, বাবু বুঝতে পারেন ভুল করে এসে গেছি, আর যতদিন বাঁচবো এই মা খাগি দেয়নি বলছে জীবনে খাওয়ায় আসবো না। ভাইরা আমার, ওয়াদিরা, সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, একটু বোঝার চেষ্টা করবেন। আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জয়। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া, এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। কথা ঠিক না ভুল? কথার দাম আছে না নাই? চলে যাচ্ছে নাকি? খবরদার যাবে না। এই আদম নবীকে কাবু করে দিয়েছিল মা হাওয়া। আদম নবীর স্ত্রীর নাম কি বলেন তো? হ্যাঁ, মা হাওয়া। এখন আদম নবীকে প্রথম তৈরি করেছে যতটুকু কেতাবে লেখা, আর তারপরে তৈরি করেছে মা হাওয়ার। আদম নবীর বাম পাঁজরের হাড় নিয়ে। এখন আদম নবীর যখন বাম পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করলেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভাঙলো, তাকিয়ে দেখছে এদিক ওদিক, দেখছে পাশে একটা বিশ্ব সুন্দরী। ওরে বাপ রে বাপ, এ কি জিনিস রে বাপ! হ্যাঁ, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নারী তৈরি করেছেন, যত নারী পাঠিয়েছেন, কিতাবে লেখা পৃথিবীর 1 নাম্বার নারীর নাম মা হাওয়া, বিশ্ব সুন্দরী। পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরীটাকে আল্লাহ নিজে হাতে গড়ে তৈরি করেছিলেন। হাওয়া কারুর পেট থেকে হয়নি, হাওয়াকে কেউ গর্ভধারণ করেনি, আল্লাহ পাক নিজে হাতে মা হাওয়াকে তৈরি করলেন। তাই মা হাওয়া তামাম পৃথিবীর নাম্বার 1 সুন্দরী। মুখস্থ করে নেবেন দুটো একটা কথা। এই মা হাওয়া বিশ্ব সুন্দরীকে দেখতে পেয়ে আদম নবী বলে একটু ধরি। মেয়ে ছেলে দেখলে আমাদের মানে কিরকম একটা মনে হয়, আল্লাহ কি সুন্দর মেয়ে গো, ও বাবা, আল্লাহ এত সুন্দর মানুষ তৈরি করেছে। এই আল্লাহ কত কোরআনে বলেছে ফি আহসানি তাকবীম, শুধু সুন্দর না, অতি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। শুধু সুন্দর না, আর আল্লাহ সুন্দর সৃষ্টি নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। তো আদম নবী যখন ধরতে যাচ্ছিল, আল্লাহ বললেন আদম ধরো যাবে না, মেয়ে ছেলের গায়ে বেটা ছেলের টাচ করা যাবে না। টাচ করবে কখন? যখন বিয়ে শাদী হয়ে যাবে তখন। বিয়ের আগে কোনো পুরুষ কোনো নারীর গায়ে টাচ করতে পারবে না। তো আদম নবী বলেন আল্লাহ তাহলে কি করলে একটু ধরা যায়, সেই লাইনটা বার করেন। আল্লাহ বললেন তাহলে বিয়ে করতে হবে। বলে বিয়ে দেন।
মানে কত সুন্দর মেয়ে তো, আল্লাহ যা বলছে রাজি হচ্ছে। বলছে বিয়ে দেন, বলছে বিয়ে করতে গেলে টাকা লাগবে। বলছে টাকাটা তো নেই আমার কাছে। বলছে টাকা কি হবে? বলছে বিয়ে করতে গেলে মোহর দিতে হবে, টাকা লাগবে তো। বলছে আল্লাহ টাকাটা তো নাই, কোন একটা লাইন করে আমার শুধু বিয়েটা পড়িয়ে দেন আল্লাহ। তো আল্লাহ তখন বললো তাহলে ঠিক আছে, তোমার বিয়ে পড়িয়ে দিচ্ছি, আর তোমার এই বিয়ের দেনমোহর এই আমার নামের পাশে যে নামটা লেখা আছে, একদিকে ইল্লাল্লাহ অপরদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দোস্তর নামের উপরে 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করুন, বিয়ে করলে বিয়ে না করলে কোন পুরুষ কোন নারী টাচ করতে পারবে না। ও কলিজার টুকরাটা টাচ করা হারাম। অনেক যুবক এখানে বসে আছে, ও কলিজার টুকরা ভাইরা, অনেক যুবক বিয়ে করেনি কিন্তু বহু নারী টাচ করেছে না করেনি? জেনে বলেন করেছে। হাসলে হবে না, ভাবেন কজনা ছুঁয়েছো, ভাবো কজনা ছুঁয়েছো। কলিজার টুকরা ভাইরা আমার, বিয়ের আগে বহুজনা ছুঁয়েছে, এর ব্যবস্থা আমার আল্লাহ করবে, কারণ আমার আল্লাহ তো সামিউম বাসীর। আমার আল্লাহ পাক তিনি সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন, সবকিছু যিনি জানেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাহাড়ের তলায় যেরকম শুনতে পান, পাহাড়ের নিচে সেরকম শুনতে পান, পাহাড়ের নিচে যেরকম দেখতে পান, পাহাড়ের উপরেও আমার আল্লাহ সেই রকম দেখতে পান। ও কলিজার টুকরারা, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। অনেক মুখ্য আছে, মুখ্য বলে আমি যে মেয়ের দিকে তাকাই, একবার তাকাই, দ্বিতীয়বার তাকাই না, প্রথমবারটা ভালো করে দেখেলেই। না না না, প্রথমবারটা তুমি যখন ভালো করে দেখবে, আর যদি মনের ভিতরে কিছু হয়েছে, আল্লাহ উফ, যদি ভিতরে কিচ্ছু হয়, আমার আল্লাহ পাক কোরআনে জানান, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুটো পায়ে ধরে বলছি বাপ, আমরা যদি মুখে কথা না বলি, আমরা যদি মুখে কথা না বলি, ভিতরে ভিতরে যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে পাক খাওয়াই, আল্লাহ কি সুন্দর দেখতে দেখ, শুধু চোখের ভুরির কায়দাটা দেখ, আল্লাহ একই মুখ পেলেন তেলের মতো মুখ। এই রকম যদি করতে করতে কিছু উল্টো ধারণা ঢুকে যায়, আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। না বলা কথাটাও আমি আল্লাহ বুঝতে পারি। ও যুবকেরা, ও জনেরা, খালারা, ভাবিরা, সোনার মানিকেরা, যদি আপনি জাররা পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ একটু ভালো কাজ আপনি করেন, একবার সুবহানাল্লাহ বলেন, একবার আল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ জানান এর বদলা আমি আল্লাহ দেব। আর যদি জাররা থেকে জাররা পরিমাণ মনের জেনা, চোখের জেনা, দিলের জেনা, হাতের জেনা যদি উল্টো পাল্টা ভাবে, তারও শাস্তি দেব। বিয়ের আগে কেউ যদি কারো টাচ করে, তারও কপালে আগুন জ্বালাবো। এটা কোরআন শরীফ। এটা কি বললাম? কোরআনের আয়াত, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন যদি মিথ্যা হয় তাহলে আপনি যা খুশি করেন, যদি মনে হয় কোরআন সত্য, আল্লাহর কসমের শাস্তি পেতে হবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। সেজন্য বিয়ের আগে যারা ছোঁয়াছুঁই করেছো, আজকের মাহফিলে বসে তওবা করে নাও, আল্লাহ যতদিন বাঁচবো আর কারো ছোঁব না। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ভিডিও ছাড়বে, আল্লাহর কসম, কোটি কোটি মানুষ সামনে কিয়ামতের দিন। এদিকে আয়, তোর ভিডিও তুই দেখ, তোর ভিডিও তুই দেখ। আমাদের প্রত্যেকের ইঞ্জিনে মেমোরি লাগানো আছে, ক্যামেরা ভিডিও হয়। এই ভিডিও শিখলো কি করে লোক?
যার মাথায় ভিডিও তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, রকেট তৈরি করেছে, এইসব কম্পিউটার তৈরি করেছে, যার ব্রেনের ইঞ্জিনের সাহায্য হয়েছে, সেই ইঞ্জিনের মালিক আমার আল্লাহ। এই ইঞ্জিনের মালিক কে? আল্লাহ। লোক বলে বাবা মানুষ এরকম করে, ওরে মানুষের আগে যে মানুষ তৈরি করে তার কথা ভাব। এই প্যান্ডেলটা কতটা খুঁটি? আসমানের খুঁটি আছে, আসমানের খুঁটি আছে। এইটা ভাবেন যে এত বড় আসমান খুঁটি নেই, তিনি কেমন স্রষ্টা, তিনি কেমন মালিক, তিনি কেমন রব, এটা ভাবার দরকার আছে না নাই? শুধু একটু দিঘায় গিয়ে ভাববেন তো যে এত বড় নদী কাটিয়েছে কে? কারো বাপ কাটিয়েছে না আল্লাহ কাটিয়েছে? আল্লাহ শুধু বলেছে নদী হয়ে যা, সাগর হয়ে যা, আমার বান্দারা চলাফেরা করবে, নৌকা চলে, ওই নৌকা সব ওই জায়গায় চলে, জাহাজ চলে। একটা পানি যদি আল্লাহ বলে পানি উঁচু, ওই ওরম 50 কোটি জাহাজ এক গায়ে ডুবিয়ে দেবে, শুধু আল্লাহ নিয়ে যায় বলে জাহাজে বারবার হয়। কথা ঠিক না বলবো? আর জাহাজ যাওয়ার জন্য আল্লাহ ওই রাস্তাগুলো তৈরি করেছে। আপনি দেখেন নদী কোথায়? এখানে নদী কোথায়? আশপাশে হাসনাবাদ। হাসনাবাদ থেকে উঠবেন, আল্লাহর কসম পৃথিবীর যেখানে যাবেন বলবে সেখানে চলে যাবেন। যাবেন সাইবেল ওদের বাড়ি যাবো, হাসনাবাদ থেকে নৌকায় উঠে আমার উঠোনে নামবেন, এখান থেকে আর পিচের রাস্তা, কিন্তু পিচের রাস্তা আমার নদীর পাড়ে বাড়ি, ওখান নেমে চলে আসবেন। যদি নামখানা যাবো চলে যাবেন, দীঘায় যাবো চলে যাবেন, রেঙ্গুন যাবো চলে যাবেন, আরব যাবে চলে যাবেন, ইরাক যাবে চলে যাবেন, ইরান যাবেন চলে যাবেন, বাংলাদেশ যাবো চলে যাবেন। শুধু হাসনাবাদ থেকে নৌকা উঠে পুরো পৃথিবী ঘোরা যাবে না? যাবে না? দুবাই চলে যাও, কাশ্মীর চলে যাও, আসাম চলে যাও, কোথায় যাবে? এ তো আল্লাহ রাস্তা তৈরি করেছে। আমার বান্দারা ইট বইবে, সিমেন্ট বইবে, চাল বইবে, খড় লিয়াইবে, ধানে বতালে যাবে, অত রাস্তা কোথায় পাবে দুনিয়ায়? এই জন্য মাটি কম, পানি মাটি কম, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। যে আমরা বলি 3 ভাগ জল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তো 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলো, এই নদীগুলো কাটিয়েছে কে? একটা পুকুর কাটাতে গিয়ে খরচ হচ্ছে কত খরচ হলো গো? 7 লাখ। পুকুর কেটে যদি 7 লাখ, হাসনাবাদকে ভাবো যে কাটিয়েছিল কে? কারো বাপ কাটিয়েছে? কাটিয়েছে কে? জোরে বলেন, আল্লাহ কাটিয়েছে। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আদম নবীকে আল্লাহ পাক বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন, আমার আল্লাহ পাক বিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন, আদম বিয়ে দিলাম, এইবারে কিন্তু বাড়ি যেতে হবে। যারা বিয়ে করে ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম আমি বিয়ে দিলাম, তোমরা এখন বাড়ি চলে যাও। আদম নবীর বাড়ি কোন জায়গায়? ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবীর বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এই জন্য বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতে নেই। বিয়ে করে যদি শ্বশুর বাড়ি কেউ থাকে, সারা জীবন অপমান হতে হবে, কোন জায়গায় সম্মান পাওয়া যাবে না। সেই জন্য আদম নবীকে আল্লাহ বললেন, বিয়ে আমি দিয়ে দিলাম, দেন মোহর আদায় হয়ে গেল, এখন বাড়ি চলে যাও। তবে কিছু কিছু জিনিস নিষেধ আছে, এইগুলো করবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। জান্নাত তোমার বাড়ি গেলে, কিন্তু বাড়ি যাওয়ার পরে গাছের গোড়ায় যাবে না, আর এই গাছের ফল খাবে না। যদি খাও তোমরা জালিম হয়ে যাবে। এই যে বড় বেঈমান আমাদের পিছনে একটা আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এর নাম ইবলিস। এই বেঈমান দেখছে আদমের আর হাওয়ার ফাঁসিয়ে জান্নাত থেকে বার করে দিতে হবে। হঠাৎ একদিন হাওয়াকে ধরলেন। এই জন্য স্বামীকে ফাঁসানোর জন্য, স্বামীকে শেষ করার জন্য তার স্ত্রী যথেষ্ট। বাপজি ঠিক বলেছে, এইটা ঠিক কথা বলেছে।
আমি তো সব ঠিক বলে আসছি একটা করে। বাবজি বলছে এই হলো একটা কথা, স্বামীকে ধ্বংস করে দেওয়ার জন্য তার স্ত্রী যথেষ্ট। তো হাওয়াকে যত্ন সহকারে কথাটা বোঝালেন ইবলিস, যে দেখেন আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে? মেয়েদের সামনে কান্নাকাটা করলে, উল্টো পাল্টা করলে হঠাৎ মনটা গলে যায়। আমার খুব কষ্ট হচ্ছে। বলছি কি হয়েছে? বলছে তোমরা এই জান্নাতে ছিলে, কি সুন্দর সুখ শান্তি, মধুর নহর, দুধের নহর, কি সুন্দর গাছপালা, খাদ্য খানা, কি সুন্দর পোশাক আশাক, তোমাদের তাড়িয়ে দেবে, জান্নাতে রাখবে না। মা হাওয়া বলছে আমরা তো এখান থেকে যাবো না, আমাদের কে তাড়িয়ে দেবে? বলছে আল্লাহ তোমাদের তাড়িয়ে দেবে। বলছে কেন? বলছে একটা কথা কি মনে আছে? বলছে হ্যাঁ। কি কথা? বলছে বলেছে এই গাছের গোড়ায় যাবে না আর এই গাছের ফল খাবে না। এর কারণ হলো যদি তোমরা গাছের গোড়ায় না যাও, গাছের ফল যদি না খাও, দিনের ভিতরে পার করে দেবে আর জান্নাতে ঠাঁই হবে না। যদি চিরস্থায়ী থাকতে চাও তাহলে টুক করে ফল খেয়ে নাও দুজনা, একজন খেলে কিন্তু একজন থাকবে। তো দেখছি আমরা দুই স্বামী স্ত্রী এখান থেকে বেরিয়ে যাবো। আল্লাহ বলেই হাওয়া এসে আদম নবীর বিরাট বোঝালেন যে স্বামী অনুরোধ করছি একটু একটু ফল খেতে হবে, একটু ফল খেতে হবে, কারণ আমরা এখান থেকে যাব না, আল্লাহর দয়ার জান্নাত ছেড়ে আমরা যাব না। বলছে গোপন সূত্রে খবর পাওয়া গেছে এই ফল আল্লাহ খেতে নিষেধ করেছে, কারণ আমাদের দুনিয়ায় ফেলে দেবে বলে। যদি ফল না খাই তাহলে আমাদের বেরিয়ে যেতে হবে। একটু খেলেন, একটু খেলেন, একটু খান। অনুনয় বিনয় করার পরে মা হাওয়া যখন শরবত করে হোক এমনি হোক ফল খাইয়ে দিলেন। ও কলিজা টুকরারা, জান্নাতের পোশাক খুলে গেল। আল্লাহ পাক নারাজ হয়ে গেল। স্বামী স্ত্রী বাথরুম পেয়ে গেল। জান্নাতে পায়খানা করা জায়গা না, জান্নাতে পেশাব করা জায়গা না। কিতাবে লেখা মা হাওয়াকে দিলেন জেদ্দায় ফেলে, আর বাপ আদমকে দিলেন শ্রীলঙ্কায় ফেলে। ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের বিধান হলো তোমরা জান্নাতে থাকবে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও ভাইরা বাবাদিরা, ইবলিস বুঝিয়ে যখন প্রথম ধোঁকা দিল হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাপ আদমকে গন্তম খাওয়ানোর পরে দুই স্বামী স্ত্রীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে ছুঁড়ে দিল। তাই আমি আপনাদেরকে বলতে চাই, একটা নারী পারে তার স্বামীর শেষ করতে, আর একটা নারী পারে তার স্বামীর ইমানদার বানিয়ে দিতে। স্ত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো নারীদের কাছে তার স্ত্রী। পৃথিবীর সবচেয়ে বড় মেহমান নারীর কাছে তার স্ত্রী। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন লক্ষ লক্ষ লোক বাচ্চা মার্ডার করেছে, জবাই করেছে। ও কলেজা টুকুরারা, আর যখন অরিজিনাল বাচ্চাটা বাক্সই করে কাছে পেয়েছে, আসিয়া দরজা খুলে বলছে স্বামী এ সোনার মানিক আমার, এই বাচ্চা আমি নেব। কারণ মেশকে আম্বারের চাদর জড়ানো ছিল, ওই চাদরটা জান্নাত থেকে জিবরিল এনে মুসা নবীকে জড়িয়ে বাক্স তৈরি জিবরিল করে আর হযরতে মা খাতুনের কাছে দিয়েছিল মুসা নবীর মা। ও কলিজা টুকরারা, যুবকেরা, জনেরা, মুসা নবীর মা জড়িয়ে কাপড় জড়িয়ে বাক্সের ভিতরে ঢুকে তালা মেরে ছেড়ে দিল সাগরে। গায়েবী আওয়াজ শুনে ফেরাউনের কাছে যাওয়ার পরে বাক্স খুলে দেখতে পায় চাঁদের মতো জ্বলছে। সবচেয়ে আকর্ষণীয় যেটা ওই জান্নাতি কাপড়, মেশকে আম্বারের পাতলা মখমলের কাপড়। কোলে তুলে বলে স্বামী এটা আমার কলিজার টুকরা, আমি লালন পালন করব, আমি লব। ফেরাউন বলছে আসিয়া এ সেই বাচ্চা গ্যারান্টি। গিন্নি বলছে অত সহজ না। বলছে কারণ, বলছে স্বামী গো আপনি
আপনি বলেছেন আমার যে খোদাই দাবি কেড়ে নেবে তার জন্ম হবে মিশরে। মিশরে যত বাচ্চা জন্ম নিয়েছে আপনি সবার মাথা কেটে দিয়েছেন, একটাও বাচ্চা মিশরে রাখেননি। এই বাচ্চাটা মিশরে যদি হতো আপনার সেনা সৈন্যরা মাথা কেটে দিত। সুতরাং মিশরের বাচ্চা না, তার একটা বড় প্রমাণ এই যে বাক্সে করে ভেসে এসেছে এই বাক্স মিশরের না। যদি মিশরের বাক্স হয় মিশরের কোন মিস্ত্রিকে দেখান এই বাক্স কারুর বাড়ি আছে, আপনার রাজ দরবারে আছে। এই বাক্স কোন জায়গার বাক্স না, মিশরের বিদেশি বাক্স। ফেরাউন দেখলো হ্যাঁ এ বাক্স আমি চোখে দেখিনি, আমার দরবারে নেই, আমার রাজ্যে নেই, নিশ্চয়ই এই বাক্স বিদেশি, যেহেতু বাচ্চা বিদেশি। তোলো সুবহানাল্লাহ বলেন, আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবু করে দিল কে? যত বড় বাবু গিন্নির কাছে কাবু বলছে তোলো। এখন বাগলে যাচ্ছে না, যায় না, বাগলে যাচ্ছে। বাগলে বাড়ি যাওয়ার সময় রাস্তায় বিরাট কান্নাকাটা করছে। হঠাৎ করে দেখা গেল বাপ আসিয়া কেঁদে ফেললো। এত কাঁদছে কেন? আমার জানের জান, আমার কলিজার টুকরা এত কাঁদে। সোনার মানিক কাঁদতে ছিল গো। হঠাৎ করে দেখা গেল আসিয়া বলে স্বামীনি বাচ্চা লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে দিয়েছে, তাদের স্তনে ভরা দুধ, তাদের দুধগুলো স্তনে ভরা রয়েছে, বাচ্চাগুলো মার্ডার করে দিয়েছে। স্বামীনি তামাম মিশরের মায়েদের খবর দেন, আমার দুধের মানিকের যে দুধ পান করাতে পারবে তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়া আমার। লাইনে হাজার হাজার মায়েরা দাঁড়িয়ে গেছে, প্রত্যেকে তো বাচ্চা সব মাথা কেটে দিয়েছে, লক্ষ লক্ষ বাচ্চা মাথা কেটেছে। আর এই মুসা নবীর যার কোলে দেয় সে চুমো খাচ্ছে, স্তনে মুখে দিচ্ছে, দিয়ে দলা মারছে, যেরকম মায়েরা বাচ্চা থামিয়ে দেয় এরকম করছে, চুমো খাচ্ছে। কারুর স্তনে মুখ দেয় না, কারুর কোলে কান্না বন্ধ হয় না। মুসা নবীর বোন মরিয়াম পাহারাদার ছিল, ডিউটিতে ছিল। ডিউটিতে দেখছে আমার ভাইয়ের কেউ মারছে না, বরং আসিয়া বলেছে দুধ পান করাতে পারলে পুরো ফ্রি। দৌড়ে বাড়ি গিয়েছে, মাকে বললেন মা যার দেখে করি ভয় তার সাথে দেখা হয়। ও মা গো মা, আমার ভাই ফেরাউনের বাড়ি পৌঁছে গেছে, কিন্তু মারবে না, আপনি কাঁদবেন না, মারবে না। আসিয়া বলছে আমি মাল লালন পালন করব, কিন্তু বিরাট কান্না কাঁদছে বলে সমস্ত মিশরের দুধ মাদেরকে ডেকেছে। আপনি একটু চলেন না, আপনি তো নিজের মা। মা আচার পাচারকে দৌড়ে এসে কাতারে দাঁড়িয়ে গেলেন। এই মুসা নবীর মা কোথায়? হ্যাঁ বাবজি ঠিক বলেছে, লাইনে দাঁড়িয়ে গেছে। এইবারে ছোট্ট একটা মেসাল দেই। দুই স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন, আপনারা যারা বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয়েছে তারা বোঝেন। দুই স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন, হঠাৎ আপনার স্ত্রী বলছে যে এই দেখো আমি একটু অজু করতে যাচ্ছি, কচিটা যেন উঠে কাঁদে না, একটু লক্ষ্য রেখো, বাচ্চা মানুষ তো। এখন যেই স্ত্রী অজু করতে গেছে এর সঙ্গে সঙ্গে মায়ের কোলের একটা গরম ছিল, কাঁথা চাপা ছিল, মা যেই সরে গেছে এখন করে কাঁদছে। যখন ট্যাঁ করে উঠেছে, আর স্বামী তো জানে যে আমার স্ত্রী সবে গেছে, এখন 1 মিনিটও হয়নি, অজু করতে দেরি হবে 2 মিনিট। তো তখন কি করলো, ওর মা যেরকম থামায় সেরকম চড় মারলো। মার উল্টো পাল্টা হচ্ছে না, হয় না? মায়ের মার আলাদা, বাপের মার আলাদা। ও বাচ্চা ভাবছে যে এত জোরে মারলো কে, আর হাত এত ভারী কেন, কে? আর যেই চড় মেরে সেই চিল্লে উঠে তখন আর বাপেরও সহ্য হয় না, বাচ্চা কাঁদলে বাপেরও দয়া হয়, বলছে সখিনা আর হবে না। তখন কোন রকমে অজু করে ঝড়ের মতো এসে বিছনায় বসে বলছি তুই কি করলি রে? আমি তো বহুত চড় মেরেছি। বলছে ও সড় আলাদা, এ সড় আলাদা। বলছে আমি তো 4-5 গা মেরেছি, তুই 1 গা মেরে বন্ধ। বলছে কায়দা জানতে হয়। তো সমস্ত মায়েরা হাতে করছে, বাপ আমার সোনা একটাবার কোলে থেমে যা, দুটো খাই, দুটো শান্তির সঙ্গে খাই, একটু খাই।
রাজার বাড়ি খাওয়া, পুরো সংসারের দায়িত্ব নেবে, কারোর কোলে থামে না। গর্ভধারিণী মা যখন পালা পড়েছে, হাত লম্বা করে দিয়েছে, হাতে টাচ করার সাথে সাথে স্তনে মুখ লাগানোর আগে কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ তার ভাষা এরকম ভাষায়, আল্লাহু আকবার। দূর পড়লাম, তার ঠান্ডা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়। আর গরিবি বলে ও গো খোদা মোদের যাওয়া নাহি হয়। মনে আমাদের বড় আশা, আমরা সবাই যাব মদিনা। আর চুমা দেব হাজরে আসওয়াদ, মোদের নসিবে কি হবে না। আল্লাহুম্মা জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর এই ঘটনা না 2-3 ঘন্টার ঘটনা, এটা বহুত ক্যাসেটে আছে, আর আমি এটা আগাবো না, এখানে ছাড়লাম। একটুখানি ঠেলবো, বাপজি বলছে একটুখানি ঠেলে দেন। তা একটুখানি যদি ঠেলি তাহলে দুধ পান করাচ্ছে কে? নিজের মা। আসিয়া বললো তুমি বাড়লে দাও, ফেরাউন বললো হ্যাঁ বাড়লে দাও। বাড়ি নিয়ে খাওয়া দাওয়া করাবে, দুধের খরচ, টাকা পয়সা যা যেরকম দরকার সব আমি দেব। মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে যাবে, মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে যাবে। এখন নিজের মা বাচ্চা দুধ পান করায়, কি খুশির সংবাদ, ঘুরিয়ে নিয়ে যায়। আর ওই মুসা নবীর আব্বা, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মুসা নবীর আব্বা ফেরাউনের প্রধান সেনাপতি। কেউ জানে না ওর বাপকে। মিশরে যেদিন এলান হয়েছিল আজকের রাতে ডিউটি দিতে হবে, স্বামী স্ত্রী মিলন বন্ধ 3 দিন, যে এক বিছনায় শোবে সঙ্গে সঙ্গে মাথা কেটে নেয়। আল্লাহর কসম কিতাবে লিখছে সেই রাতে মুসা নবীর মা যে ঘরে থাকতেন সেই ঘরে প্রহরী দেয়নি। এজন্য ফেরাউন বলেছে ইমরান তো আমার প্রধান সেনাপতি, ইমরান তো বাড়ি যায় না, ফালতু ইমরানের বাড়ি দুটো প্রহরী দিয়ে কোনো লাভ নেই, যে করে স্বামী নেই। তো সেই রাত্রে স্বামী স্ত্রী মিলনের খায়েশ দিলে পয়দা করে দিয়েছে আল্লাহ। কার? মুসা নবীর মায়ের, ইমরানের স্ত্রীর। ওই খায়েশ যখন দিলে পয়দা হলো, দারোয়ান বিহীন বাড়ি, প্রত্যেকটা বাড়ি দারোয়ান, ওখান থেকে উঠে রাতের বেলা সোজা ফেরাউনের দরবারে এসে হাজির। স্বামী যে ঘরে থাকতেন জানতেন, দরজায় ঠকা দিল। কে? লক্ষ লক্ষ প্রহরী চলছে। তো কে? আমি মরিয়মের মা। মরিয়মের মা মানে কি? হ্যাঁ ভাবছে ঠিক, দেখো আগের লোক কি ব্রেন দেখেন। মুসা নবীর বোন একটা ছিল, তার নাম মরিয়ম। বলছে আমি মরিয়মের মা। তাদের দরজা খোলা হলো, স্বামী স্ত্রী ঘরের ভিতরে চলে গেল। ওই রাতে মিলন হলো। আল্লাহ পাক মুসা নবীকে ফেরাউনের ঘরের ভিতরে পাঠিয়ে দিল। জোরে বল। কত বড় কথা বুঝতে পেরেছেন কিছু? যে তুই মিশরে আসতে দিবি না তো, আমি আল্লাহ, আমি ওই রাতে তোর ঘরের ভিতরে পাঠিয়ে দেবো। পৃথিবীর কারোর বাপের ক্ষমতা নাই ঠেকাতে পারে।
তাহলে ফেরাউন সারা মিশরে প্রহরী, ঘরের ভিতরে জন্ম হলো ফেরাউন। বাচ্চার মা যখন পেয়ে গেল, ফেরাউন স্ত্রী আসিয়া কোলে নিয়ে কি খুশি, বলছে স্বামী বাচ্চা আর কাঁদে না, বাচ্চা আর কাঁদে না, সদ্য প্রসব করা বাচ্চা, একটা নাম রাখতে হবে। আল্লাহ বলে ফেরাউন কোরআনে লেখা মুসা, তৌরাতে লেখা মুসা, জবুরে লেখা মুসা, ইঞ্জিলে লেখা মুসা। এখন তুই মুসা বল, তোর ইঞ্জিন ধরে পাক দিচ্ছি, মুসা বল। ফেরাউনের মাথার ইঞ্জিন আল্লাহ পাক দিল। ফেরাউন বলে আসিয়া আমি একটা নাম রাখলাম, তোর বাচ্চা তোর নামের সঙ্গে মিলিয়ে রাখলাম, তোর নাম আসিয়া, আর তোর কুড়িয়ে পাওয়া বাচ্চার নাম রাখলাম আমি ফেরাউন মুসা। আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু পারে না, পারে না, জোরে বলে। বাস বাড়ি নিয়ে যায় আনে, নিয়ে যায় আনে, নিয়ে যায় আনে। হঠাৎ একদিন বাচ্চা যত স্বাস্থ্য সুস্থ, শরীর ভালো হয়, কালার যত ভালো হয়, সাজগোজ যত ভালো হয়, প্রত্যেকটা মানুষের কোলে নেওয়ার ইচ্ছা, একটু আমার কাছে দেন, একটু কোলে নেই, একটু চুমা দেই। তো আসিয়া কোলে নিই, নাচাচ্ছে আমার সোনা রে, মধু রে, চাঁদু রে, কলজের মোটা রে, কি সুন্দর দেখছি রে। ফেরাউনেরা সহ্য হয়নি, বলছে আমার কাছে একটু দে রে, আমি একটু নিই রে। এবার যখন ফেরাউনের কোলে দেশে, ফেরাউন বলছে আমার সোনা রে, বাবা রে, কি সুন্দর দেখছি রে। এবার যখন এক বাচ্চার মুসানবী রেগে গেছে, তুই তো বিশ্বের কাপের রে, তুই লোক লোক বাচ্চা মেরেছিস, তোর একটা চড় দিচ্ছি দেখ, বলে একটা চড় দিয়েছে, সাবাট করে চাপালি, সেই মেরেছে। উরি বাপরে বাপরে কি রে, বলে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আসিয়ার কাছে দিয়ে দিল। আসিয়া রে, সেই বাচ্চা রে। আসিয়া বলছে কেন সেই বাচ্চা, আপনি কি পাগল হয়েছেন, হঠাৎ উল্টো পাল্টা কথা বলেন কেন? বলছে আমার মেরেছে আমি জানি। বলছে ও তো আব্বার কোলে উঠলে বাচ্চারা কখন খামচায়, কখন চড় মারে, দাড়ি ধরে টানে, চুল ধরে টানে, বলছে সব জানি, কিন্তু আমার চড় মেরেছে আমি জানি। এ যাই তাই মার না, এ অন্য মার, এ বাচ্চার মার না রে আসিয়া, এ আলাদা, এ বাচ্চা জবাই করবো, অরিজিনাল সেই বাচ্চা। এত জোরে মেরেছে, ও পাগল হয়ে গেছে, মানুষ এরম মারে কি? তো আসিয়া বোঝালো, আর নিজের মা, জনম দুঃখী মা ঝরঝর করে কাঁদছে, আল্লাহ এই যদি বাচ্চা মরে যায় তাহলে আমার বেঁচে লাভ কি, এতে এক্ষুনি মেরে দেবে। অনেক বোঝালো, বলছে কারোর কথা শুনবো না। আগুন লেসো, আগুন আনা হলো, সোনার ঢিলে লেসো, সোনার ঢিলে আলা হলো। আগুন যেরকম, সোনার ঢিলা সেরকম, দুটো দুটো প্লেটে দিল। আর সমস্ত মানুষের কাছে বলল, যদি মুসা সোনার ঢিলায় হাত দেয়, জল্লাদ তরবারি মারবে ঘাড়ে, এক মারে যেন মাথা ওড়ে। আল্লাহ বলে জিবরিল জলদি করে চলে যাও, আমার পয়গম্বরের পিছনে দাঁড়াও, যেই পরীক্ষা শুরু হবে জল্লাদ রেডি তরবারি নিয়ে, হাজার হাজার মানুষ বিচারস্থলে, ফেরাউনে নিজের বাচ্চা জবাই করবে রে। সমস্ত মানুষের সামনে জল্লাদ তরবারি নিয়ে রেডি, দুই দিকে একটা আগুনের ঢিলা, সোনার ঢিলা। আল্লাহ বলে জিবরিল যেই পরীক্ষা শুরু হবে আমার পয়গম্বরের হাতটা নিয়ে আগুনে দেবে, আগুনে দিয়ে তুমি হাতটা ধরে নিয়ে আগুনটা মুখের ভিতরে ঢুকিয়ে দেবে, তারপরে বাকি দায়িত্ব আমি আল্লাহ আমার। যেই পরীক্ষা শুরু, হাত দিয়ে চ্যাট করে মুখের উপর ঢেকে দিস, দিয়ে মুসা নবী শুধু পাগড়া তাড়াতাড়ি করে আগুন বার করে ফেলে দিল। সবাই অবাক। আসিয়া বলছে দেখলেন তো গালটা পুড়ে গেল। বলছে সে তো হলো, কিন্তু মাঠটা বিরাট জোরে পড়লো, কি ব্যাপার বুঝতে পারছি না। পরীক্ষায় তো ফেল করলো ফেরাউন, মুসা নবী জিতে গেল। জোরে বলুন, সব ভুলে যায়।
মারির কথা বলে না যে এত জোরে মারলো কেন। এক কথায় বিরাট লম্বা ঘটনা। আপনারা ভাবছেন সবে 5 মিনিট উঠেছে, 1 ঘন্টা হয়ে গেছে। ও কলিজার টুকরারা, মোমেন যারা হয় তাদের কাছে ইমানি আলোচনা বিরাট ভালো লাগে। সময় কখন চলে যায় বোঝা যায় না। এই মাঝখানে 30 বছরের ঘটনা আর বলবো না। ফেরা মুসা নবীর বয়স হয়ে গেছে 40 বছর। কত বছর? 3-4 দিন লাগবে, তাই 40 বছর চলে গেছে। 40 বছর জটিল জটিল পয়েন্টগুলো আলোচনা করছি। 40 বছর বয়সে কেরাম দেখায়, কালার কিরকম বিরাট না, সেই শক্তি সেই কালার। আর তোতলা লোকের সবচেয়ে রাগ বেশি। আপনারা যদি কোনোদিন তোতলা লোকের সঙ্গে লাগেন, জীবনে তোতলা লোকের সঙ্গে কথা বলবেন না। ও 2-3টে কথা বলবে, তারপরে ঘুষি। এত রাগ সংগ্রহ মারবে, যায় যাক, থানায় যায় যাক, জেল খাটে খাটুক। তোতলা লোকের এত রাগ। আর একটা লোকের রাগ বেশি, যার কথা স্পিরিটে আসে, বিরাট রাগ। আমার সনাতন ভাই মুসা নবী তোতলা, মুসা নবী তোতলা। রাস্তায় ঘুরছে, মিশরের এক কাঠুরিয়া কাঠ কেটে নিয়ে আসছে। আর একটা কাঠুরিয়া, আর একটা চোর, ও এসে কাঠের বোঝা ধরে বলছে, বোঝা লাবা, দুর্ভিক্ষ চলছে, বোঝা লাবা বিক্রি করে চাল ফাল কিনে নিয়ে আসি। এ কাঠেরিয়া বলছে, ভাই আমি তো গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি। বলছে, তুই ফিরি নিয়ে আসছিস, জঙ্গল থেকে কাঠ কেটে ফিরি, আমি চুরি করবো ফিরি, তুই কি কিনে আনছিস? তো বলছে, কিনে যদি না আনছি, আমার তো কষ্ট হয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, ভাই ছেড়ে দে। বলছে, কথা বলিনি নামা, ডাকাতের দিলে দয়া আসে কি? এখন মুসা নবীকে দেখতে পেয়েছে। মুসা নবী এখন নবী হয়নি, শুধু মুসা আছে। নবী হবে কত বছর বয়সে? 50। নবী হবে কত বছর? 50। শুধু মুসা আছে। তাও কাঠেরিয়া কাঠ ডাকবে, তো বাচ্চা ছেলে ডাকি, ও ভাই মুসা ভাই। কি আছে? বলছে, ভাই আমার কাঠের বোঝা করে দিচ্ছে, ভাই আমি গরিব মানুষ, জঙ্গল তো নিয়ে আসছি। মুসা নবী গিয়েছে, বলছে, বোঝা ছেড়ে দে, গরিব মানুষ ছাড়। বলছে, মুসা তুই ভালো ছেলে, তুই চলে যা, আমি কাঠ কেটে লোক। বলছে, ছাড় না। বলছে, না ছাড়বো না। ছেড়ে দে। বলছে, বলছি তো ছাড়বো না। কিতাবে লেখা, একটা ঘুষি মেরেছে 40 বছরের যুবক, থবনা থাকবে না, যাবে। একটা ঘুষি আচারকে পড়ে ঠিকরে ঠিকরে মরে গেছে। মুসা নবী দেখলো আর নড়ে না, এ তো শেষ হয়ে গেছে। আল্লাহ গো, আমি মারবো বলে মারিনি, একটা ঘুষি মেরেছি ভয় দেখাবো বলে, ফট করে মরে যাবে আমি বুঝতে পারিনি। মন মেজাজ খারাপ। মুসা নবী কাঠুরিয়ার বললো, চলে যা, যা চলে যা, তুই কাঠ বিক্রি করবি। সঙ্গে সঙ্গে মিশরে বাদশার কাছে, ফেরাউনের কাছে খবর গেল যে রাজ্যে মার্ডার হয়েছে। ফেরাউন বলল, আমার রাজ্যে যে মার্ডার করেছে, যদি খবর পাও এখানে ধরে নিয়ে এসো, শিরচ্ছেদ করা হবে, তার শিরচ্ছেদ করা হবে, তার ধর থেকে মাথা উড়িয়ে দেওয়া হবে। প্রহরীরা সমস্ত মানুষের জিজ্ঞাসা করছে, তুমি দেখেছো, তুমি জানো কে মার্ডার করে, জানো তুমি, জানো তুমি, জানো হ্যাঁ তুমি জানো। প্রত্যেকটা লোকের জিজ্ঞাসা করে চিরুনি তল্লাশি হচ্ছে, কিন্তু মুসা নবী দাঁড়িয়ে কোন প্রহরী জিজ্ঞাসা করে না, জানে রাগী লোক। আবার বাদশার বেটা ওজন ঘুষি টুসি মারলে মারতে পারে। আরে আমাদের মুসা বাদশার ছেলে, ইনি কেন বা মার্ডার করতে যাবে? ফালতু জিজ্ঞাসা করার দরকার নাই। আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর রহমত দেখেন। যদি জিজ্ঞাসা করতো, না বললে কি হতো? ও আবার কিয়ামতের কৈফিয়ত দিতে হতো যে মুসা নবী মিথ্যাবাদী। জিজ্ঞাসা করেনি। এখন উপকার করলে ক্ষতি করে, একটা কথা লোক বলে। একটা লোক এসে টাকা ধার চাইছে, ভাই তোর দুটো পায়ে ধরেছি, কোরআন শরীফ আছে তোর বাড়ি? তাহলে পায়ে ধরে ফের কোরআন শরীফ কথা বলছি কেন? না বর্তমান যুগ খারাপ, কোরআন শরীফ আছে কি বল না। তাহলে কি হয়েছে? বলছে, আমার 50,000 টাকা লাগবে, কোরআন শরীফটা আমার মাথায় দিয়ে, আমি বলছি সামনে মঙ্গলবার দিয়ে যাও। টাকা চাওয়ার আগে কোরআন শরীফ খবর নিচ্ছে যে কোরআন শরীফ আছে। বলছে, কোরআন শরীফ কি করবি? বলছে, আমি আমার মাথায় দিয়ে মঙ্গলবার দিন তোর টাকাটা আমি দিয়ে যাবো। তো ও বলছে যে তোর কোরআন মাথায় দিতে হবে না, তুই যে হারে বলছিস তুই দিয়ে যাবি, আমার বিশ্বাস আছে, লে যা 50,000 লে, কাজটা সেরে লে। ও বা মঙ্গলবার আসেনি, বুধবার ফোন করতে, বলছে টাকা কি 14 দেখি নাকি?
তোর টাকা কি আমি খেয়ে নিচ্ছি নাই মরালো? এ তো লজ্জা পেয়ে গেছে, ভয়তে আর কিছু বল না, যদি উল্টো পাল্টা করে তো আর দিবিনি। বল চাচা ভাই আল্লাহ নাই তো জানি তো টাকা পয়সা আছে, আল্লাহ তোর ভালো করুক। তা কবে দিবি? সামনে মঙ্গলবার দিবি। যা সামনে মঙ্গলবার দেয়নি, ফের বুধবার ফোন করে চ ভাই, বলছি তুই যে কড়া টাকা দেয়নি মানে ঘুমুর দিবি, মাথা কিনে নিয়ে যাবো সব টাকা ধার দিলি এই মানে এরকম ফেসাতে পড়ে না লোক। ঠিক সেম কেস দেখেন তো মুসা নবীর খুব টেনশন হচ্ছে যে আল্লাহ যদি আমার বুঝতে পারে এক্ষুনি মাথা কাটবে, কি করব? খুব টেনশনে আস্তে আস্তে চুপ করে দাঁড়িয়েছে, তারিখ দেখছে, শুধু জিজ্ঞাসা করছে তুমি দেখেছো, তুমি জানো? আর দুর্ভিক্ষের সময় আর সেই কাঠুরিয়া কাঠ বিক্রি করে আসছে, ফের একদল লোক ধরেছে, কাঠ লিগেছে, যদি আর 2-10 টাকা যদি এর কাছে পাই তো কেড়ে নেবো। ও যখন ধরেছে দেখতে মুসা নবী ফের দাঁড়িয়ে রয়েছে, বলছো ভাই, ফের কাঠ ডাকছে, মুসা নবী ডাকছে, ফের আমার ধরেছে। মুসা নবী বলছে এই শোন, তুই যদি ভালো লোক হতিস তো সকাল বিকাল লোক ধরতো না, তুই পালা। বলছে কেন? সকালে মার্ডার করে ভয় হয়ে গেছে, কারণ ও ধরেছে দূরে আর ও সেখানে চেল্লাচ্ছে। সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে, সমস্ত প্রহরী মুসা নবীর পিছনে ধাওয়া করে যাই, সে আসামি ওইভাবে পিছনে ধাওয়া করে ওই দৌড় দিল, এক দৌড়ে 70-75 মাইল দূরে চলে গেছে, গিয়ে একটা জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকে চিন্তা করছে আল্লাহ আমি উপকার করলাম, একটা মানুষ সেইটি ফাঁসিয়ে দিল, তুই সেই ফাঁসালো কি করব? ওই জঙ্গলের ভিতরে ঢুকে চুপচাপ মেরে বসে আছে যে আমি কোনো নগর পাবো, কোনো গ্রাম পাবো, কোনো জায়গায় আশ্রয় পাবো, কারো বাড়ি একটু থাকবো, কি করি? বিরাট টেনশন। হঠাৎ দেখছে একটা বিশ্ব সুন্দরী নারী, চাঁদের মতো চেহারা, সাইরাম সুন্দরী, তো সে ওই অনেকগুলো বকরি নিয়ে আসছে। তখন মুসা নবী ভাবলেন যে তাহলে আমি একটু জান ধরে আসলো, নিশ্চয়ই জঙ্গলের আশেপাশে কোনো গ্রাম টেরাম আছে, ওই মেয়েটার সঙ্গে আমি কথা বলে দেখি। গিয়ে বললেন বোন, এই জঙ্গলে তুমি একা এতগুলো বকরির পানি পান করাচ্ছ? সেরকম দেখতে পারো বাবু, মুসা নবীর 40 বছর বয়স, এরকম গঠন, আর মেয়েটাও সেরকম বিশ্ব সুন্দরী। তো বলছে আমি নারী বেগনা, আমি কোন পুরুষের সঙ্গে চলি না, একা আসি, একা যাই, এই জঙ্গলে বকরি চড়াই। পরে দেখলো আরো অনেক বকরিওয়ালারা বকরি চড়ালো, পানি পান করা চলে গেল, কিন্তু মেয়েটা কারোর সঙ্গে কথা বলে না, আর কারোর সহবত লায় না, একা পানি পান করায়, একা বাড়ি যায়। বলছে বোন আমি বেগনা পুরুষ বটেই, তোমার এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না, আমার শরীরে প্রচন্ড ক্ষমতা, একটু যদি অনুমতি পাই আমি সমস্ত বকরিগুলোরে পানি পান করাই। এত সুন্দর মেয়ে দেখতে, এত সুন্দর, আর ওই কুয়াতে নামবে, পানি তুলবে, খাওয়াবে এতগুলো বকরি। তো মেয়েটা বলল ভাইজান যদি আপনি বকরির পানি পান করিয়ে খুশি হন আমি অনুমতি দিলাম, পানি পান করান। মুসা নবী খুব কষ্ট করে পানি পান করালো, সব বকরি পানি পান করিয়ে যখন দিল, পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? এখনকার মেয়েরা তো পরিচয় নেবে যে ভাই আপনার ফোন নাম্বার আছে, এটা জিজ্ঞেস করতো, বা আপনার বিয়ে টিয়ে করেছেন? প্রথম কথা তো বিয়ে হয়েছে না, কেন না জিজ্ঞেস করছি, যদি বিয়ে না হতো তবে অন্য চিন্তা ভাবনা একটা করতাম। এত সুন্দর দেখতে, এত ভালো ছেলে। মুসা নবী বলছে যে মেয়েটা কিচ্ছু বলেনি, পানি পান করিয়ে দিয়েছি, বকরিগুলো নিয়ে শাঁ করে চলে গেল। আমি অবাক, কি আমাদের এখনকার যুগের মেয়ে হলি, ও বকরি মরে যাচ্ছে আগে তো পানি খাওয়াতে, তুই বস, তুই কি কোথায় ছিলি এত সুন্দর দেখছি, ঠিক না বলবো? তো পানি খাওয়াতে বকরি মরে যায় যাকে, তুই বল একটু হাওয়া করি, গাছের পাতাতে হাওয়া করি, আর ওড়নাটা খুলে তোর হেঁকুই, তুই কোথায় ছিলি? আয়, আমি বিয়ে করি, তোর বিয়ে হয়নি, চলে আল্লাহ ভালো করি। এই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, চুপচাপ মেরে আবার সেই পাহাড়ের ঢালে বসে গেলেন। মেয়েটা চলে গেল। মেয়েটা নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। এই কার মেয়ে? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট মেয়ে সফুরা। কি নাম? সফুরা, শুআয়ব নবীর ছোট মেয়ে। হেবদব ঘরের মেয়ে না, ফোন নাম্বার নেবে।
আল্লাহ নবীর মেয়ে, তোমার শখ হয়েছে পানি পান করি, তখন ঘুমো ওখানটায়। চলে গেল। বাড়ি গিয়ে বলছে আব্বা জঙ্গলে একটা ছেলে দেখলাম, ব্যবহার খুব ভালো, আমার দিকে কুদৃষ্টি তাকায়নি, উল্টো পাল্টা কোনো কথা বলেনি। আমার কষ্ট দেখে ছেলেটা বললো যে আমি পানি পান করিয়ে দেই, তো পানি পান করিয়ে দিল। আর মুসা নবী বহুদিন থেকে, শুআয়ব নবী বহুদিন থেকে শুধু খুঁজছে যে আমার তো মরার সময় হয়ে গেছে, আমার দাড়ি পেকে গেছে, সব আমার চুল পেকে গেছে, মাথার চুল সাদা, আমি বুড়ো হয়ে গেছি, তো যার লাঠিটা আমার কাছে আছে সে কবে আসবে, তার নাম হবে মুসা। এই লাঠিটা আদম নবীর থেকে হাত ফেরা হয়ে হয়ে শুআয়ব নবীর কাছে এসে পড়েছে। জান্নাত থেকে আল্লাহ আদম নবীর হাতে দিয়েছিলেন, আর আদম নবীর থেকে এ নবী ও নবী ও নবী ও নবী ফিরে ফিরে শুআয়ব নবী শুধু বলছে আল্লাহ কবে আসবে, কবে আসবে, লাঠি বুঝে নিয়ে যাবে। আর যে ঘরে লাঠি আছে, হাজার হাজার লাঠি আছে, ওর ভিতর থেকে অরিজিনাল মুসা যে হবে, অরিজিনাল লাঠিটা সেই হাতে করে নেবে, বাকি ওই লাঠি কেউ ছুঁতে পারবে না। ও লাঠি মাটি ছাড়লি সাপ হবে, যা বলবে তাই শুনবে, লাঠি মুজিজা। তো সবুরা যখন বলছে আব্বা খুব সুন্দর ছেলে, দেখতে খুব ভালো, লম্বা চওড়া, তো বলছে তার নাম কি, বলছে নাম বলেনি, বলছে মা তুমি ডেকে নিয়ে এসো, এই ছেলে খুঁজছে, তো শুআয়ব নবী শুধু ছেলে খুঁজছে, সেই ছেলে কবে আসবে, কিন্তু এটা অরিজিনাল ছেলে, কিন্তু 50 বছর নবুয়ত পাবে, এখন তো 40, এখন 10 বছর হাজি হাজি করতে হবে, কিন্তু এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তো বললো আব্বা আমি ডাকি, বলছে মা জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, আর এত সুন্দর ছেলে বলছো, দেখতে খুব সুন্দর, লম্বা চওড়া ছেলে, তো যাও। গিয়ে বলছে ভাইজান আমার আব্বা আপনাকে ডেকেছে, এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে মুসা নবীর, এইটা মুসা নবীর স্ত্রী, মুসা নবীর শ্বশুরের নাম নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে, তার আগে কেউ কারুর চেনে না জানে না। বলছে ভাইজান আমার আব্বা আপনাকে ডেকেছে। অনেক লোক কিন্তু রেগে যাচ্ছে, আমার এই ওয়াজ না অন্যদিকে ওয়াজ করব, বাবজির কথা শুনে এই পর্যন্ত ঠেলে গেছে, এই পর্যন্ত ছেড়ে দিই, একটু বলবো এই বাবজি একাগুলো, ওই দেখ ওই বাবজি আগুন পানের ঘটনা বলতে বলছে চারদিকে, এইটা একটু বলবো, একটু বলবো, তাকবীর দেন, নারী তাকবীর, আর জোরে নারী তাকবীর, নারী তাকবীর। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন, আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলছে আপনার আব্বা তো আমার চেনে না, বলছে না চিনলো, আমি আব্বাকে বলেছি যে আপনি বকরি পানি পান করিয়েছেন, আর এছাড়া জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, আমার আব্বা আপনাকে ডেকেছে। ভাইরা আমার বাবা দিনা সপুরা সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন। মুসা নবী গিয়ে দেখছে একটা বুড়ো, বুড়ো বুড়ো বুড়ো, এই বুড়ো যাই তাই বুড়ো না, এই বুড়ো হলো নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কলিজা টুকরা ভাইরা আমার, সালাম বিনিময় হলো। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাবা তোমার নাম কি? বুড়ো হয়ে গেছে, মরে যাবে, শুধু অরিজিনাল মুসা খুঁজছে, বাবা তোমার নাম কি? বলছে বাবু আমার নাম মুসা। সদ্য মার্ডার করে বিরাট ভয় আছে না, আমার নাম মুসা। ও মুসা। আর শুআয়ব নবীর কাছে খবর আছে মিশরে জন্মগ্রহণ করবে। বলছে বাপ তোমার বাড়ি কোথায় বাপ? বলছে আমার বাড়ি মিশরে। বলছে তুমি ফেরাউনের কাছে থাকতে? যেই বলেছে গাতে ঘাম আসবে না, আসবে না,
যে বুড়ো গোয়েন্দার টান তো করো না, কত সব মাস করবে না। তো বলছি সব মানে আমি ফেরাউনকে থাকতো, ডাইরেক্ট বলছি কি করে বুড়ো মানুষ কি করে ফেসে মেয়েটা কোনো ফাঁসি ফাঁসি দেবে না কি, কোথায় কোন তাল। বলছে বাবু আমি, বলছে আচ্ছা শোনো একটা কথা শোনো, তুমি আমার বাড়ি থাকবে? বলছে হ্যাঁ বাবু থাকবো, আমি আপনার বাড়ি থাকবো। বলছে কদিন থাকবে? বলছে আপনি যতদিন বলবেন ততদিন। বলছে আমার বাড়ি থাকতে গেলে 8 বছরের জন্য লেখাপড়া করতে হবে, রাজি আছো? বলছে জি। জীবন বোধ যাবে না, টার্গেট মিশরে গেলে মেরে দেবে। বলছে আমি আপনার বাড়ি 8 বছর ছাগল চড়াবো, লেখাপড়া কমপ্লিট দলিল। বলছে ঠিক আছে, তুমি এই ঘরের ভিতরে অনেক লাঠি আছে। ঘরের ভিতরে কি আছে? অনেক লাঠি। মুসা নবীর প্রমাণ দেয়নি শুআয়ব নবী, যে যদি অরিজিনাল হয় আমার মুখে বলা দরকার কি, হ্যাঁ তুমি অরিজিনাল মুসা, ফেরাউন তোমার লালন পালন করেছে, অনেক কিছু ঘটনা নৌকায় ভেসে গেছে, সব জাগে। যে অরিজিনাল হবে অরিজিনাল লাঠিলে বাইরে বার হবে, সোজা কথা। তো বললো ঘরের ভিতরে অনেক লাঠি আছে বাপ, তোমার যেটা ভালো লাগে সেই লাঠিটা নিয়ে তুমি বেরিয়ে এসো। আর এমন একটা লাঠি নেবে, ওই লাঠি যেন 8 বছর ভোর বকরি চড়ালে যেন ভেঙে না যায়, ফেটে না যায়, কুচে না যায়, সেরকম একটা ভালো লাঠি লেসো। লাঠিটা ছিল 10 হাত লম্বা, লাঠি 10 হাত লম্বা, জান্নাতের লাঠি, সেই মজেজা, সেই মজবুত। ঘরের ভিতরে ঢুকে শুধু লাঠি কোনটা লব, 10 বছর হবে, এটা না, এটা না, এটা না, এটা না, লাঠি হেঁটকে হেঁটকে নিজের মজেজা যে লাঠিটা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা, নিজের লাঠি নিজে নিয়ে বলছে হুজুর এই লাঠিটা আমার পছন্দ হয়েছে। শুআয়ব নবী বলছে বাপ তুমি আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আল্লাহর পয়গম্বর হবে, নিশ্চয়ই ঠাট্টা করছে। কারণ আপনাদের আমিনপুরে এই পদড়া গ্রামে, কি গ্রাম এটা? বালিপুর। বালিপুরে যদি আমিনপুরের কোন ছেলে এসে রাখাল খাটে কারুর বাড়িতে, ধনী লোকের বাড়ি, ছাগল চড়ায় বা গরু চড়ায়, আর সেই বাড়িওয়ালা যদি গল্প করতে করতে বলে বাবা তুমি একদিন না একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে, ও তো বলবে যে আমি মাথা ঢুকে মরবো না, এর কপালে আগুন দেবো না, আমি চলে যাব। আমি রাখাল খাটতি, লেখা নি পড়া নি কিচ্ছু নি, ফকিরের বাচ্চা, আমি প্রধানমন্ত্রী হবো, ঠাট্টা করছো? তো মুসা নবী ভাবছে যে আমি আল্লাহর পয়গম্বর হব, সদ্য মার্ডার করে আসছি, খবর চেনো আমার চেনো তুমি? রাখাল খাটতে আইছি, যা বলে বলুক গিয়ে, এখন 8 বছর লেখাপড়া কমপ্লিট, ওইভাবে রাখাল খাটছে। তো শুআয়ব নবী বললেন বাবা, বাবা মুসা আমি একটা কথা বলে দিলাম, আমি হলাম আল্লাহর নবী, নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা মুসা এই লাঠিটা নিয়ে তুমি জলে যাবে, জঙ্গলে যাবে, পাহাড়ে যাবে, পর্বতে যাবে, যেখানে যাবে লাঠিটা হাত ছাড়া করবে না। আর একটা কথা মাথায় রেখো বাবা, 24 ঘন্টা লাঠি হাতে রাখবে। আর ওই যে পাহাড়টা দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ে জীবনে কোনো দিন যাবে না, কোনো বকরিরও যেতে দিও না, কারণ ওই পাহাড়ে যে যায় সে আর কোনোদিন ফেরে না। শুধু এইটাই মনে রাখবে, ওই পাহাড়ে যাবে না, আর যেখানে যাবে লাঠি হাতে করে নিয়ে যাবে। এই জন্য সেই কোহে তুরে সেখানে গিয়েছিল লাঠি নিয়ে, কোহে তুরে কি নিয়ে গিয়েছিল? লাঠি নিয়ে গিয়েছে, লাঠি ছাড়ে না। তো লাঠি নিয়ে মাঠে ঘুরে বকরি চড়ায়, আর শুধু পাহাড়ের দিকে তাকায় যে ইতি কি আছে, যে যায় সে ফেরে না। এই মুসা নবী বিরাট রাগ, সেই টকবকে ক্ষমতা। এখন আপনাদের আসে কি বলে, পাহাড়ে যাবে কি? হাতে লাঠি পাহাড়ে যে যায় সে ফেরে না। এই লাঠি নিয়ে ইদুকুদি করতে করতে বহুদিন পরে
আল্লাহর কুদরত বোঝা বড় দায়। বকরিগুলো দুই দিক দিয়ে দৌড় দেয়। মুসা নবী যখন ডান দিকে দৌড়ে যায়, বাম দিকের বকরিগুলো পাহাড়ের দিকে চলে যায়। বাম দিকে যখন দৌড়ে যায়, ডান দিকের বকরিগুলো পাহাড়ের দিকে চলে যায়। ছাগল চড়ানো কি জ্বালা, যে ছাগল চড়াইনি সে ছাড়া কেউ জানে না। আপনি যদি নবীদের এই ছাগল চড়ানোর কথা মনে করে গোটা 50 ছাগল নিয়ে একদিন মাঠের মাঝখানে ছেড়ে দিয়ে তেড়ে এক জায়গায় করেন দেখেন বাপের বেটা, একটা যাবে আমিনপুর, একটা যাবে মধ্যম গ্রাম, একটা যাবে খড়িবেড়ে, একটা আপনাদের এই গ্রামে, লাস্টে বলবে আল্লাহ আজকের মতো ছাগল করা যদি পাই, এই মা খাকি দেনি বলছি ভিক্ষে করতে করবো, ছাগল চড়াবো না। এই জন্য পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে ছাগল চড়িয়েছেন, প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন, শুধু আমাদের নবী বাদে। আমাদের নবী ছাগল চড়িয়েছেন, চড়াইনি? হ্যাঁ, আমাদের নবীও চড়িয়েছে, বিরাট চড়ান চড়িয়েছে। বিশ্ব নবী ছাগল চড়িয়েছে, বিশাল ব্যাপার, বিরাট ছাগল চড়ানো চড়িয়েছে। ছাগলের দুধ পান করেছে, ছাগলের নিয়ে মাঠে ময়দানে গিয়েছে, ছাগলের দড়ি মাথায় দিয়ে মরুভূমির উপরে শুয়েছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদারও ছাগল চড়িয়েছে। এই সুযোগে একটা কথা বলে দেই, ছাগল চড়ানোর দায়িত্ব নবীদের দিয়েছেন কেন? প্রত্যেকটা নবীকে দিয়ে ছাগল চড়ালেন কেন? একটা কথা বোঝেন, ছাগল চড়ানো মানুষগুলো খুব ধৈর্যশীল হয়। অধৈর্য যারা, তারা ছাগল চড়াতে পারবে? মাথায় মুকুর মেরে মেরে ফেলে দিয়ে বাড়িয়ে বলবো আব্বা 4টে ছাগল মাঠে নিয়ে গিয়ে সব কটা মেরে ফেলে দিচ্ছ, এতে তুমি আর ফাঁসি দাও, জেল দাও, ভিক করবো, কিন্তু ছাগল আর চড়াবো না, বংশ থেকে নির্বংশ করে দিস, মেরে দিস। এজন্য ছাগল চড়িয়েছেন, কথাটা মাথায় রেখে দেন। উম্মাত কেউ মদখোর, কেউ চোর, কেউ সুদখোর, কেউ বেনামাজি, কেউ চিটিংবাজ, কেউ নবী ইট মারতে আসছে, কেউ নবী শাবল মারছে, কেউ নবীর মাথায় পোঁটে উঠের নাড়ি চাপাচ্ছে, কেউ দাঁত ভেঙে দিচ্ছে, কেউ মাথা ফাটিয়ে দিচ্ছে। নবী কার উপর রেগে গেছে? জোরে বলে, ছাগল চড়ানো লোক অত সহজে রাখবে না। ইট মেরেছি, মসজিদে পেশাব করেছি, ধৈর্য আছে না নাই? সাহাবীরা নবীর চেয়ে ধৈর্য কম বলে বলতে হুজুর বলেন মসজিদে পেশাব করেছে কুচে দি, বলেন আসার মারবো, ছড়িয়ে দেবো। বলছে ছড়ানো কাজ না, এ আস্তে করে বলে গুড়িয়ে নিতে হবে, ছড়ানো কাজ। এ ছাগল চড়িয়েছে বলে ধৈর্য আসে না। মুসা নবী ওইভাবে রেগে আগুন হয়ে গিয়ে বলল, এতগুলো ছাগল যদি খেলায় আমারও খেলি, আমি যাবো। বলে ছাগল সব পাহাড়ে চলে গেছে, মুসা নবী পাহাড়ে গেছে, কে শুধু তাকাচ্ছে কি খায় দেখবো, হাতে বাড়ি আছে কি খায়, ছুটে 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 দম হয়ে গেছে। ওই কি যে খায় করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা পাহাড়ের হাওয়া, ঘুমিয়ে পড়ার সাথে সাথে পাহাড়িয়া অজগর সাপ, যে সাপে মানুষ, বকরি, উট, দুম্বা সবে বাইরে বার হয়ে গিলে লাই, পাহাড়ের গুহার ভিতরে থাকে। পাহাড়ের গুহার থেকে বার হয়েছে, দেখছে কটা মানুষ কটা ছাগল পাহাড়ে আছে। হ্যাঁ, যখন করে আসছে অজগর মুসা নবীকে গিলে নেবে, ঘুমিয়ে পড়লে লাঠি আর হাতে থাকবে না, আলগা হয়ে যাবে। আলগা হয়ে গেছে, লাঠি সাঁ করে উঠে দাঁড়িয়েছে। সব সাপের বাপের নাম মুসা নবীর লাঠি। সাপ ভাবছে যে মানুষের জন্য লাঠি উঁচু হয়েছে, তার কপালে আগুন দেবে, এবার দাঁড়া তুই দাঁড়া। লাঠি উঁচু হয়েছে, লাঠি উঁচু হওয়ার পরে ও কলিজার টুকরা না সাই সাই করে লাঠি ঘোরে আর ঝাবাট ঝাবাট করে মাথায় মারে। মাথা কুচে দিল, বডি কুচে দিল, লেজ পর্যন্ত কুচে দিল, সাপটা মরে গেল। মুসা নবীর লাঠি মুসা নবীর হাতে চলে আসলো। মুসা নবীর ঘুম ভেঙে গিয়ে দেখছে হাতের লাঠি হাতে,
পাহাড়ে বকরিগুলো খাচ্ছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম হালকা 1-2 মিনিট। সাইডে তাকিয়ে দেখে বিরাট বড় অজগর, মাথায় লাঠি মারা মারা দাগ, বটি লাঠি মারা মারা দাগ, লেজ পর্যন্ত লাঠি মারা মারা দাগ, টাটকা রক্তের দাগ। যা হয় হোক, সাপ তো এখানে ছিল না। আমি যখন এখানে এসেছি সাপ নেই, ব্যাপারটা কি বোঝা যায় না? এখন বকরিগুলো নিয়ে পালিয়ে যায়, এখনো বকরি বেঁচে আছে, আমিও বেঁচে আছি। নবী বলেছে গেলে ফেরে না, এই এতক্ষণ তো বেঁচে আছি। আর একটা মানে অলৌকিক ব্যাপার দেখছি যে সাপটা মরা, পালাই, অবস্থা খারাপ। সব বকরি নিয়ে মুসা নবী শুআয়ব নবীর বাড়ি চলে গেলে, গিয়ে বলে হুজুর গো, পাহাড়ে যেতে নিষেধ করেছিলেন, পাহাড়ে কোনোদিন যাইনি, আর যেতাম না, কিন্তু আজকের যেতে হলো বাধ্য হয়ে। বলছে কেন বাপ? বলছে হুজুর হঠাৎ করে বকরিগুলো কি হলো জানি না, ডান দিক থেকে বকরি উঠলো, বাম দিকে গেলাম, বাম দিকে বকরি উঠলো, আবার ডান দিকে এলাম, এই করে করে দুই বকরি দুই দল বকরি দুই দিক দিয়ে পাহাড়ে চলে গেল। আমি ভাবছিলাম কি হবে, এতগুলো ছাগল মারা যাবে, আমিও যাব। হুজুর গো, পাহাড়ে উঠে হালকা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখতে পাই পাহাড়ে বকরিগুলো সব বেঁচে আছে, কিন্তু আমার পাশে একটা বিরাট বড় অজগর সাপ মরে পড়ে আছে। বলছে সাপ? বলছে ছোট না বড়? বলছে বিরাট। বিরাট। বলছে আচ্ছা, ওই সাপের কি গায়ে কোনো মারার দাগ টাগ আছে? বলছে হুজুর শুধু লাঠি দিয়ে কষা দাগ। জোরে বলেন, লাঠি দিয়ে কিসের দাগ? এই ঘটনা শুনলে না? তোমরা এইটা ঘাঁটি করে বইটা আনতে পারো না? এই দেখলো ভয়তে বুঝে যায়, এইটা ঘাঁটি করে আনতে হয়। ওই এমন তরবারিও যদি লোক দেখে, লোক ভয়তে বুঝে দেবে যে আননি। এই বলছে শুধু, বলছে শুআয়ব নবী বলছে বাপ তো বকরি তো খায়নি, তোমার তো কিছু হয়নি, তো সাপ দেখলে তো সাপের কোনো মারার দাগ টাগ আছে? কেউ মেরেছে? বলছে হুজুর লাঠি দিয়ে শুধু কষা দাগ, নবুয়ত পাইনি বলে লাঠির মর্মা বোঝেনি। বলছে লাঠি দিয়ে কষা দাগ। শুআয়ব নবী বলছে আচ্ছা লাঠি মারা দাগ? বলছে হ্যাঁ। বলিনি যেটা তোমার মুজিজার লাঠি, লাঠি মেরেছে, বললে নবুয়ত পাওয়ার আগে অস্থির ছুটিয়ে দেবে। বলছে লাঠি মারা দাগ? বলছে বলতে ঠিক আছে, তাহলে পাহাড়ে যাবে, অসুবিধা নেই, তবে একটা কথা শোনো, জলে যাও জঙ্গলে যাও, লাঠি কোনোদিন হাতছাড়া করবে না, একটা কথা মাথায় রেখে দাও। ও কলিজা টুকরা না যুবকেরা, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কমপ্লিট হয়ে গেল। ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুআয়ব নবী সিদ্ধান্ত করলেন যে আমার মেয়েটাকে এই মুসা নবীর সঙ্গে বিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে আমার নবী বিয়ে দিয়ে জামার কিছু দিয়েছিল না দেয়নি? কথা বলেন। খেজুর গাছের তোষক দিক, ছবড়া দিক, পানির মশক দিক, নামাজের পাটি দিক, যাই দিয়েছিল। শোনেন, আমরাও দেই তো, কিন্তু যারা চেয়ে নেয় এরা শুকুরের রক্ত খায়, কুকুরের গু খায়। যারা চেয়ে নেয়, আচ্ছা শ্বশুর বাড়ি খাট চেয়ে দিয়ে ওতে শোয় কোন আক্কেলে, ওতে নিজে পায়খানা করে তার ও শোয়া উচিত। গুনে বালিশ করবে, গু 1-1.5 কিলো গুলে বালিশ করবে। একটা মানুষের কলিজার টুকরা কেটে নিচ্ছি, কলিজা কেটে নিচ্ছি। বিয়ে করবেন, মেয়ে হলে মেয়ের উপরে কত মহব্বত হয়, সেই দিন সে বুঝতে পারবে বকিলির বংশ।
নিজের মেয়ে জন্ম দেবেন, শুধু মেয়ের উপরে কতটা মায়া এইটাই সে বুঝবে যে বিয়ের সময় টাকা দেয়, ও বুঝবে। আল্লাহর কসম, মেয়ে যারা আছে তার জিজ্ঞাসা করেন, শুধু ভাবে যে আমার জীবন, আমার জান, আমার কলিজার টুকরা চিরজীবনের মতো অন্যজনের হাতে তুলে দেব, আর সে তার বাড়ি চলে যাবে, কত কাজ করবে, কি করবে, কোনটা চাইবে, কোনটা পাবে, কি হবে না, টাইটেল বদলে যাবে। সর্দার ছিল, লস্কর হয়ে গেল, মন্ডল ছিল, গাজী হয়ে গেল। আর আমি নিজের আব্বা, আমার নিজের স্ত্রী, অর্থাৎ ওর মা, ওর বাপ, তাদের চেয়ে শ্বশুর শাশুড়ির পাওয়ার বেশি। আমরা যদি বলি পাঠাবো না, বলবে এক্ষুনি পাঠানবেন, এক্ষুনি, নাহলে অসুবিধা আছে। এ মোস্তানি দেখে না, বাপ কাঁদছে যে মা তুই যা। মেয়ে বলছে আব্বা আজকে দিনটা থাকি না। বলছে মা অসুবিধা আছে, তুমি বোঝো না, যাও যাও। আফসোস। আর সেই বাপ কলিজার টুকরাটা কেটে তোর মতো ফেরাউনির বংশের হাতে তুলে দিচ্ছে, বকিলির বংশ। ফের বলছে একটা মোটর বাইক দিলে হতো, বুলেট গাড়ি। তোর বাপ সাইকেল চড়ে তোর জন্ম দেয়নি, তুই বুলেট গাড়ি চড়বে? এই মুখ মুসলমানের ঘরে জন্মলে গাঁজা খেয়ে ভম না হয়ে গেলে শ্বশুর গাড়ি চায় না, শ্বশুর কাঁদায় না। নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, বলবেন শ্বশুর আব্বা আমি অন্য বংশের ছেলে, 1 টাকা দাবি নেই, 1 টাকা দেবেন না, শুকরে রক্ত খাওয়া হবে, আপনি খুশি হয়ে যা দেবেন আমি তাতে খুশি, না দিলেও খুশি। আল্লাহর কসম, শ্বশুর খুশি হয়ে ক্ষমতা অনুযায়ী যদি 10 টাকা লরি 8 খানা দেয়, নেওয়া জায়েজ। 7 বিঘে জমি দেয়, নেওয়া জায়েজ। 4টে লরি দেয়, নেওয়া জায়েজ। মার্কেটে 7টা দোকান দেয়, নেওয়া জায়েজ। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, বিয়ে করার সময় ভালো ভালো মালওয়ালা বাড়ি থেকে বিয়ে করো, চেও না যে আজ না 2 দিন পরে ভাগ পাবো। কিতাবের কথা বলছো, বাপের কথা না। রাসূল বলেছে যার বাপের টাকা আছে তার মেয়ে দেখে বিয়ে করো, হাতে পায়ে ধরে কায়দা কানুন দেখিয়ে। এ ভাই আপনার খুব ভালোবাসি বহুদিন থেকে, আল্লাহ তোমার ভালো করুক, তোমার আমার বাপ বলে ডাকবো, তোমার মেয়েটা আমার দাও, হ্যাঁ খুব ভালো। কারণ পিছনে টার্গেট 7 বিঘে জমি, 7 কোটি টাকা দাও, 1 বিঘে তো পাবো। কিন্তু 1টা টাকা চেয়ে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা এখানে যারা বিয়ে করেনি, একটা যুবক বলবে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার কোটি কোটি টাকা দেবে। সে বলবে আমার বাপ যদি দাবি করে কোনো জায়গায় বিয়ে দেয়, আমি ও বিয়ে রাজি নাই, আর আমার বিয়েতে 1টা টাকা দাবি করব না। এরকম একজন যুবক ছেলে আছে, আল্লাহ তার জন্য কবুল করে নিয়ে কোটি কোটি টাকা দেয়। একজন বলবেন আমি বিয়ে করব, কোনো টাকা নেব না। এই একজন হাত তুলেছে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন। 2 জন, 3 জন। আচ্ছা যারা যুবক আছে হাত তোলো, আল্লাহ হায়াত দিক, হাত তোলো দেই। কজন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে 50-60 জন হাত তুলেছে, কাজ একটা হয়েছে গো, জলসা দেওয়া কাজ হয়েছে, তোদের জলসা কবুল হয়ে গেছে, চিন্তা করি না। আল্লাহ লেবে না না। আল্লাহ আমার বাপজি বলছে আমাদের এখানকার ছেলেরা লেবে না, এরা আলাদা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মুসা নবী বিয়ে দিল কার সাথে? মেয়েটার নাম কি? সবুরের সাথে বিয়ে দিল। বিয়ে দিয়ে শোয়েব নবী কি দিচ্ছে? জামার কি দিচ্ছে দেখেন, বলছে বাবা এ বছরে এই বকরির যত বাচ্চা মেয়ে মদ্দা বাচ্চা হবে, সব বাচ্চাগুলো তোমার, মেয়ে বাচ্চাগুলো আমার। কি বাচ্চা তোমার? মদ্দাগুলো তোমার, মেয়েগুলো আমার। সাধারণত দেখা যায় মেয়ে মদ্দ মিলে হয়তো হাফ হাফ হলো, কিছু মালিকের থাকলো, কিছু জামাত চলে গেল, কিন্তু কেতাবে লেখা সে বছরে 1টা মেয়ে বাচ্চা হয়নি। জোরে বলুন। সব কি বাচ্চা ভাগে পেল কে? মুসা আলাইহিস সালাম সব পেয়ে গেছে। শোয়েব নবী তার পরের বছরে বলছে বাপ এবছরে মদ্দাগুলো আমার, শুধু মেয়েগুলো তোমার। সে বছরে সব মেয়ে, মুসা নবী সব মেয়ে বাচ্চা হয়েছে। এবারে 3 বছর দেওয়ার কথা পর পর, এবার শেষ বছরে বলছে আব্বা এই এবছরে মেয়ে মদ্দাগুলো আমার, যেগুলো কপাল সাদা হবে সেইগুলো তোমার।
তাতে মেয়ে হোক মদ্য হোক। সে বছর যত বাচ্চা হয়েছিল মেয়ে মদ্য সব কপাল সাদা। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে কোনো কায়দাবাজি খাটলো না, সব মুসা নবী পেয়ে গেল। এইবারে আল্লাহর নবী শুআইব বললেন, বাবা তুমি এইবার বাড়ি যাও, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, পেটে বাচ্চা। ওই বকরি, সব বকরি নিয়ে আর ওই বাচ্চা স্ত্রী নিয়ে কদম তুলে আগাচ্ছে। হঠাৎ ফিরফিরে হাওয়া, হালকা বর্ষা, স্ত্রী প্রসব বেদনা, রাস্তার মাঝখানে। স্ত্রী বলছে, স্বামী খুব কষ্ট হচ্ছে, এতগুলো বকরি, আমার পেটে ব্যথা, পেট ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে, আপনি একটু আগুন সংগ্রহ করুন। কি 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 আনতে বলছে? জোরে বলেন, মুখে বলেন না। আগুন। ঠান্ডা হাওয়া, শীতের সময়, আর কষ্ট হচ্ছে, আগুন আনতে বলে যান। আর ওদিকে আপনার কোহে তুর থেকে আল্লাহ পাকের নূরের তাজাল্লি মুসা নবীকে দেখাচ্ছে। বয়স 50 বছর। মুসা নবীর বয়স ক বছর? নূরের তাজাল্লি দেখাচ্ছে কে? নবুয়ত দেবেন কে? আল্লাহ। আর মুসা নবী দেখলো যে এই তো আগুন। এই জন্য পাহাড় দেখবেন অনেক দূর থেকে কাছে লাগে, কিন্তু যেতে গেলে চোখ ধোমা। কথা হচ্ছে না? হাজী সাহেব যারা আছেন দেখবেন মদিনায়, মসজিদে নববীর মদিনার চত্বরে, অর্থাৎ রিয়াজুল জান্নাতের কাছে দাঁড়িয়ে দেখবেন উহুদ পাহাড় এই লাল মতন দেখা যাচ্ছে, এই হেঁটে যাও চোখ ধোমা হয়ে যাও, বাপের নাম ভুলে যাবে। পাহাড় দেখায় কাছে, কিন্তু হেঁটে গেলে অনেক দূরে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কথা শুনে দেখলো যে এই তো আগুন। বলছে একটুখানি দাঁড়াও, আমি যাবো আর আসবো। আর আল্লাহ পাক পয়গম্বরকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গে জান্নাতি হুর পাঠিয়ে দিয়েছে, জান্নাতি প্রহরী পাহাড়দার পাঠিয়ে দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর হেফাজতের জন্য। তো মূসা নবী যেই যাচ্ছে, কাছাকাছি যখন যাচ্ছে, হঠাৎ করে আওয়াজ হচ্ছে, মূসা জুতো খোলো। আমরা বলতে হার্ট ফেল করতো যে আগুন আনছে, যে আগুন কথা বলছে, মানে কি রে, আমি কি ফেসে যাবো নাকি? আল্লাহ নূরের তাজাল্লি, গাইবি আওয়াজ হচ্ছে, মূসা এই পাহাড় পবিত্র পাহাড়, এ পাহাড় পবিত্র পাহাড়, এখানে জুতো পায়ে দিয়ে আসা যাবে না। জুতো খোলা হলো। যা বলছে শুনি, আগুন দরকার, কিন্তু আগুন পাবে কি? জোরে বলেন। ওটা আল্লাহ পাকের নূরের তাজাল্লি। এই কইছি 1:30 বাজে তো ভাই। একটা ফেসাদ কি জানেন, যেখানে 11:30 বাজে, আর আপনারা কাজের মানুষ, বিভিন্ন রকম চাষাবাদ করা মানুষ, আমি বলতাম না, বা শুধু বাপজি বললে একটু ঠেলে দাও। এখন আজান দিতে বলেছে কমিটির ছেলেরা, আজানটা দিতে হবে। অন্য একটা ওয়াজ করতে বলেছিল, এ বাপজি বলেছিল আগুন পান বলতে হবে, তাই তো? এ বাপজি আগুন পান নিয়ে বসে আছে। তো আমি একটা কথা আপনাদের বলি, এক কথায় বুঝে নেবেন, আপনারা যে পাক্কা মোমেন বা ইমানদার বা রসুলের সৈনিক, আল্লাহর কসম খেয়ে বলছি, তার প্রমাণ এটাই, নবীর জীবনী আপনাদের খুব ভালো লাগছে। লাগছে না? লাগে না? যে যার ভালোবাসে তার আলোচনা শুনতে সে ভালোবাসে। কারণ আমি যে মেয়েটার সঙ্গে প্রেম করি, তার কথা কেউ যদি আমার সঙ্গে বলে, সারা রাত হলেও আমার শুনতে ভালো লাগবে। আরো কি বলেছে বল, আরো কি করতে বল, মেয়েটা কি করে বল, কেমন দেখতে বল, আমার জন্য কি কি রেখেছে বল। বলছে তোর জন্য 1.5 কেজি সোনা, 2টো ওয়াডি গাড়ি, 3টে স্করপিও, 4তলা দোকান, দুবাইতে ফ্ল্যাট, তোর জন্য সব কিনেছে। বলছে আরো, বলছে আরো যা বলেছে এখনো 15 মিনিট লাগবে, শুনলে তুই পাগল হয়ে যাবি, আমি আজকে যাই কালকে আসবো। এ ছাড়বে? বলো তুই বলে যা, বলো তুই বলে যা। হ্যাঁ, তো আমরা জীবনের চেয়ে ভালোবাসি কার? রাসূলুল্লাহ। জীবনে যে ভালোবাসি কার? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জীবনী যত শুনবেন তত ভালো লাগবে, তত ভালো লাগবে। এর নাম প্রেমিক, এর নাম ঈমানওয়ালা, এর নাম আল্লাহওয়ালা। আল্লাহ বলেছেন আমার দোস্ত যত প্রেম করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলুন, আরো চিল্লে বলেন। একটা তাকবীর দেন দিন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। না আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুদুমা ডাকে তোমার, আয় রে ফিরে আয় মানি
কামার আয় রে ফিরে মানিক আমার কলিজার টুকরা মুমিন আপনারা যে ঈমানওয়ালা আল্লাহওয়ালা রাসূলের শরীরে তার প্রমাণ আজকে দেখিয়ে দিলেন যে আমরা রাসূলুল্লাহর এত ভালোবাসি সারা রাত শুনতে আমাদের ভালো লাগবে। এটাই হলো মুমিনের নমুনা। আমি আর আপনাদের কষ্ট দেব না, তবে আমি মুসাফির। একটা কথা জেনে রাখবেন বাপ, আমি মুসাফির, আমার বাড়ি বহুদূর, আমি মুসাফির। রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে, মুসাফিরের দোয়া কবুল গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। মা বাপের দোয়া কবুল গ্যারান্টি গ্যারান্টি, মজলুমের দোয়া কবুল গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আমি দোয়া করব মুসাফির সারা পৃথিবীর জমিনে প্রত্যেকটা গ্রামে মসজিদ মাদ্রাসা জলসা কমিটি প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ রাসূলুল্লাহ সবার কাছে ভালো হতে পারেনি ভালো কাজ করে। এখনো পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করে এরাও সবার কাছে ভালো হতে পারেনি। যদি পৃথিবীর কোনো জলসা কমিটি, পৃথিবীর কোনো মাওলানা, পৃথিবীর কোনো বক্তা, কোনো হাফেজ, কোনো মুফতি সাহেব সবার কাছে ভালো হয়, তাহলে সে নবীর টপকে দেবে। আর যে নবীর টপকাবে তার ঠিকানা জাহান্নাম হবে। সুতরাং নবীকে আজ পর্যন্ত সবাই ভালো বলে না। তাই জলসা যারা দেয় এদের সবাই ভালোবাসবে না, ওয়াজ যারা করে এদের সবাই ভালোবাসবে না, ব্যবসা যারা করে সবাই ভালোবাসবে না, চুল যারা কাটে তাদের সবাই ভালোবাসবে না, ভ্যান যারা চালায় তাদের সবাই ভালোবাসবে না। প্রত্যেকটার ভিতরে দ্বন্দ্ব আছে না নাই? এমনি ফকির যদি একটা পাড়ায় বারবার আসে অন্য ফকির পিটতে যায়, তুই বারবার এই পাড়ায় আসিস কেন? মঙ্গলবার এসে 2 সপ্তাহ পরে আসবি, তোমরা গুণগত ফকিরানি তো মারতে যাচ্ছে। আসে না না চুল কাটেন, চ্যালেঞ্জ দিচ্ছি। আমিনপুরে চুল কাটা দোকান আছে তো, আছে না? গোলাবাড়ি আছে তো, গোলাবাড়ি একটা দোকানে চুল কাটবেন, কেটে পাশের দোকানে যাবেন, ভাই চুলটা দেখবেন ঠিক কেটেছে? বলছে মাথায় কিছু নেই তো, শেষ করতে শুধু খাস পেলেছে। কে কেটেছে? বলছে অমুক দোকানদার। যা যা চলো 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 চলো। বলছে কি হয়েছে বল? বলছে মাথায় কিছু নেই। আর ও কবে চুল কাটা শিখেছে? ও কি কিছু জানো? এই মাথা নিয়ে কোথায় যাবি তুই? তো বলছে তুই কেটে দে ভাই, আল্লাহ তোর ভালো করে দে, ওর 150 দিস, তোর 150 দি দে বলে এর মাথা কেটে দিল। দে ফের আরেকটা দোকানে গেছে, ভাই চুলটা কেরম হয়ে যাক তো? বলছে কোথা কেটেছি? বলছে এর দোকান থেকে। বলছে তোমার কাছে কাজ শিখতো। ও 2 বছর এখন চুল কেটেছে, আর আমি 27 বছর দোকানদারি করছি, মাথা তো শেষ করে দিচ্ছে। তা দেখছে তাহলে কি করবো, মাথা নিয়ে গেল, ভাই তুই কেটে দে। লাস্ট ও নেড়া করে দিল। কি করবো? এই হিংসুটে আসে না না আমার সোনার চাঁদ ভাই, সেজন্য আমি আর বলবো না। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলের শোনা বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এরকম মাহফিল কায়েম করবেন। শুধু রাসূলুল্লাহ জীবনী শুনলে শোনাবো, আর মেয়েদের বন্ধনের কথা শুনলে শোনাবো, গরিবের কথা শুনলে শোনাবো, গীবত ফিতনা সব এক দাঁতে বলে আসবো। আপনারা আমার ভালোবাসেন। আমি তো প্রায় মরেই গিয়েছিলাম, বিশ্বাস করুন। এখানে 19টা সেলাই, এখনো সেই সেলার দাগ আছে, 19টা সেলাই। আমি জলসা করে বাড়ি গিয়েছি। প্রত্যেক দিন যখন জলসা করে বাড়ি যাই, 3টে 3:30 যদি ঢুকি, চুপচাপ মেরে তক্তাপোশের উপরে, খাটের উপরে, নয় বারান্দায়, নয় আমাদের মানে সানে, আমার পুকুরে একটা ঘাট করা আছে, সানে, সেখানে যাই, গিয়ে বসি, ঘুরি। আজান দিলে শুই। ওদিনে গিয়ে আজান দিলে নামাজ পড়েছি, নামাজ পড়ে এবারে শোয়ার কথা। বলছে সবজি নেই, ভোরে বেলা একটু পাইকারি বাজারে গেলে ভালো হতো। আর পাইকারি বাজারে গেলে যে মাল 20 টাকায় পাবো, বেলায় গেলে সেই মালটা 30 টাকা কিনতে হবে। অন্য লোক পাইকারি বাজারে কিনে নিয়েছে, রাস্তার কোলে সব দোকান দেবে, যে মাল 30 টাকা সে বলবে 50 টাকা। কি ফেসাতে পড়ে গেছে। একটু সকাল সকাল যাচ্ছিলাম,
টোটো নিয়ে। আর যেই টোটো নিয়ে রাস্তায় উঠেছে আমার ড্রাইভার, মানে আমাদের গ্রামের ছেলে, অন্য দিক দিয়ে একটা অটো এসে ওইভাবে মেরেছে। ওই পাল্টি গিয়ে পড়ে আসার কে পড়ে কোথায় কি হলো না হলো আমি কিচ্ছু জানি না। ছেলেরাও, গ্রামের ছেলেরা বলছে আমরা তুলেছি, মাথায় পানি দিয়েছি, ডাক্তারখানা লিখেছি, কানে সেলাই করেছি। পরে দেখছি যে এখানে 19টা সেলাই, বেডের উপরে 19টা সেলাই প্রায় হয়ে গেছে। তখন আমার জ্ঞান ফিরে গেছে, কি ব্যাপারে আমি এখানে কেন রে? চারিদিকে তাকাচ্ছি শুধু রক্ত। আল্লাহ বাঁচিয়েছে। তাই আপনাদের খিদমতে এসেছি। খুব হাঁকা চেল্লা করে কিছু বলতে পারিনি। আপনারা কি কষ্ট পেয়েছেন? কাটা কাটা কথাই বলেছি, দুঃখ পাননি তো? আপনারা দোয়া করবেন। আর সবার বলে যাচ্ছি, এবারে ওই জলসায় 60 হাঁড়ি বিরিয়ানি, 52 না কত হাঁড়ি হয়েছিল? কত হাঁড়ি? 52 হাঁড়ি, 60 হাঁড়ি বিরিয়ানি করার কথা। মানে 12টা পর্যন্ত, রাত সন্ধ্যা 9টা থেকে নিয়ে 12টা পর্যন্ত এই ভাইয়েরা সব গিয়েছিল বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। এতগুলো কিছু করার পরে ওই মাদ্রাসায় জলসায় বহু লোকজন গিয়েছিল এলাকা থেকে, তো প্রচুর একটা খরচ হয়ে গেছে। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠানটা যেন আল্লাহ কবুল করেন। এলাকার মানুষ লক্ষ্য রাখে, আপনারা লক্ষ্য রাখবেন। আমার টোটাল জিন্দগিতে কোনো জলসায় 10 টাকা হাত পেতে লেইনি, কোনোদিন কারুর জলসায় চাইনি। এরকম বলি যে আমার মাহফিলে যাবেন, আমার বাড়ি মাদ্রাসায় যাবেন, দেখবেন যদি ভালো লাগে তো 10 টাকা দেবেন। কোনোদিন জলসায় রমাল ছাড়িনি যে বাবু 10 টাকা করে দাও না বাবু, কাল সকালবেলা চাল কিনবো, 300 বাচ্চা খায়, আল্লাহর কসম কোনোদিন বলিনি। বন্ধু বান্ধব ভালোবাসার মানুষগুলো দেয়। আমার এই ভাই মাওলানা আতাউর রহমান সাহেব, ইনিও দেন, মহল্লার লোকজনকে নিয়েও যান। অনেকগুলো চাল এবারে দিয়ে এসেছিল। চাল দিয়েছিল না অবস্থা, 22 বস্তা চাল দিয়েছিল মানুষ। তো এক একদিনে কোনদিন 3 বস্তা, কোনদিন 4 বস্তা করে চাল লাগে। আমার সোনার চাঁদ ভাই, আপনারা সবাই দোয়া করবেন তো? এটাই চাচ্ছি। কি চাচ্ছি? দোয়া চাচ্ছি। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের এই এখান থেকে নিয়ে এই আশপাশে যত বইরা, কালীবাড়ি, উমুক তুমুকি, পাশে এদিকে পোদরা যত আছে, যা এখানে আছে, আপনাদের এখানে কয়েকবার এসেছি। কোনোদিন জলসায় টাকা চাইছি কারো কাছে? একটা লোক বলতে পারবে? একটা লোক প্রমাণ দেখাতে পারবে? কোন জায়গায় ভারতবর্ষে চারানা পয়সা চাইনি। জলসায় বসে বন্ধু বান্ধব দেখতে পেলে বলি ভাই একটু লক্ষ্য রাখিস। তারা দেয় মাদ্রাসায়, চাল দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, সবজি দেয়, গাড়ি করে সবজি দেয়। আজকের সম্ভবত একজন 5 কেজি আদা মনে হচ্ছে পাঠিয়েছে, কোনো একজনের কাছে পাঠিয়ে দেওয়ার কথা মনে হচ্ছে। নিয়ে এসছো না? গাড়িতে দিয়ে গেছে, এই বলছে গাড়িতে দিয়ে গেছে। এই এলাকার মানুষ বললো যে দোয়া করবেন, 5 কেজি আদা দিচ্ছি, গাড়িতে করে নিয়ে যাবেন। এইভাবে চলে। ফালতু 10 টাকা করছে আর ঝাপটা খাবো? এই লোক বলবে মাদ্রাসা নেই, মিথ্যা কথা, 10 টাকা কেন দিল, হচ্ছে বিড়ি খেলি ভালো হতো। এ বলবো দেওয়াটা ভুল হয়ে গেছে রে, বুঝতে পারিনি। আর এত কোটা টাকা দেবে, 10 টাকার লোট এতটা। আর চার দোকানে গিয়ে আমিনপুরে চা খাবার বললো, কাল কি করে দেন সাহেব? বলে কি করে দেবে? বলছে এতটা টাকা তুলে গেছে। বলছে খোদার কসম, বলছে মা খাকি দেড়ি, বলছে এই ছিল জিজ্ঞেস কর। ওর বলছে কিরে সত্য? বলছে হ্যাঁ ঠিক আছে। বলে কত টাকা? বলছে হ্যাঁ ঠিক আছে। সে জানবে কয়েক লাখ টাকা তুলে নেবে, কিন্তু গুনে দেখা যাচ্ছে 550 টাকা। কি হয় না? আরে 10 টাকার লোট গামছায় করে নিয়ে আসছে, 550 টাকা। ওই তুলে লোকের কাছে মার খেয়ে মরবো? ও তো ডাকাত ধরবে রাস্তায়, যে এতটা টাকা নাই, ডাকাত পাটা। ডাকাত বলবে কেন নিলি, তো গোনাই যাচ্ছে না। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই মাহফিল আগামী বছরে চালাবেন বাবু সবাই ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট করে কিছু কিছু দিয়ে এই মাহফিলটাকে কায়েম রাখেন। রাসূলুল্লাহ সৈনিক তৈরি হন, রাসূলের মহব্বত কলিজায় ভরিয়ে নেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন। একজন সোনার মানিক প্রথমে বলতে হবে যে আমি যদি মরে না যাই 50,000 টাকা দেবো সামনে বছর।